এই পর্যন্ত যারা আছেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তো আজকের অনুষ্ঠানটা শুরু করার পূর্বে আমি অনুষ্ঠানটার কিছু পরিচয় কিছু জানিয়ে দিই। আমাদের সিনেমাস্কোপ প্রত্যেক সেমিস্টারে একটি মাস্টার ক্লাসের আয়োজন করে থাকে। তো মাস্টার ক্লাসগুলোর মূলত আলোচনার বিষয় থাকে সিনেমার বিভিন্ন থিওরি, ধরন অথবা ফিলোসফি নিয়ে আলোচনা করা হয়, যেখানে সাধারণত চলচ্চিত্র উদ্যমী যারা আছে তাদেরকে সাধারণত আলোকিত করার জন্য মূলত এই আয়োজন করা হয়। তো আমাদের এই মাস্টার ক্লাসের সাথে একজন অতিথি থাকে সবসময় নির্দিষ্ট বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। তো আমাদের এই মাস্টার ক্লাসটি সাধারণত দিনব্যাপী হয়ে থাকে, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সেই সাথে অনুষ্ঠানটি শেষে প্রশ্নোত্তর পর্ব থাকে। তো আমরা বিগত 2টি সেমিস্টারে যেই মাস্টার ক্লাসের আয়োজন করেছিলাম, তো সেগুলো উদাহরণ হিসেবে বলি। আমাদের প্রথম মাস্টার ক্লাসটি যেটি ছিল সেটি ছিল যে ডিজিটাল অ্যাস্থেটিক্স ইন নিউ সিনেমা, এবং দ্বিতীয় মাস্টার ক্লাসটি ছিল ফিল্ম প্রডিউসিং এবং রিভাইটালাইজিং ফিল্ম ইন বাংলাদেশ। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আমাদের গত সেমিস্টারের মাঝামাঝি সময় বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা মাস্টার ক্লাস আয়োজন করতে পারিনি। তো সেহেতু আমরা এই সেমিস্টারে ছোট পরিসরে অনলাইনে মাস্টার ক্লাসটি আয়োজন করবার উদ্যোগ নিয়েছি। তো আমাদের এবারের মাস্টার ক্লাসটির আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডিসকোর্সেস এন্ড ডিবাঙ্কিং পার্সোনাল সিনেমা উইথ দেবাশিস ডুব। তো আমাদের আজকের যে সুতরাং আমরা আজকে পার্সোনাল সিনেমা কি এবং এর উৎপত্তি এবং এর গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা করব। তো এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন দেবাশিস ডুব। তিনি বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন, এবং তার কিছু উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে যে কথক, মায়া, নিঠুর বনে, বিধির নিরূপম, নিরুদ্দেশ যাত্রা এবং দোহাই দয়াল। তো মূল অনুষ্ঠানে যাওয়ার পূর্বে শুরু করার পূর্বে জানিয়ে দিই যে আমাদের অনুষ্ঠানটি মূলত 2টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে আমরা পার্সোনাল সিনেমা নিয়ে কথা বলবো, এবং দ্বিতীয় ভাগে আমরা প্রশ্ন উত্তর করে যাবো। তো যাদের প্রশ্ন থাকবে তারা কমেন্ট করে রাখবেন। আমরা বিকাল 5টার পরে ওখান থেকে নাম ঘোষণা করবো, তারা মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারবে। তো তাহলে আমি মূল অনুষ্ঠান শুরু করছি। আমি দেবাশিস ভাইয়ের কাছে যাচ্ছি। ভাইয়া, মাইক্রোফোন অন। কেমন আছেন ভাইয়া? দেবাশিস ভাইয়া। আমি ভালো আছি। আপনাদেরকে একটু দেরি করে ফেললাম, এই জন্য একটু ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তবে আমরা তাহলে আজকের যে আলোচনার মূল বিষয়বস্তু সেটা নিয়ে তাহলে কথা শুরু করি। আচ্ছা, তাহলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে পার্সোনাল সিনেমা বলতে আপনি ব্যক্তিগতভাবে কি বুঝেন? তো আমাদের আজকের যে বিষয় আমরা আলাপ করবো বলে আমরা ফিল করছি পার্সোনাল সিনেমা নিয়ে, পার্সোনাল সিনেমার প্রতি প্রকৃতি নিয়ে, এর সম্ভাবনা নিয়ে, আমাদের সাথে প্রাসঙ্গিকতা নিয়ে, এই সময়ের সাথে প্রাসঙ্গিকতা নিয়ে, এবং আমাদের মতো মানে আমি বলবো যে নবীন ফিল্ম মেকারদের ফিল্ম সম্পর্কে অনুসন্ধান শুরু করার জন্য একটা খুব জরুরি আইটেম এই ধারণাটা, পার্সোনাল সিনেমার এই ধারণাটা। এইটার আসলে কোনো আহ একদম এক লাইনের বা এরকম সলিড ভাবে কিছু একদম বোঝানো সম্ভব না, কারণ এটা অ্যাম্বিগুইটি মাস্ট এই জায়গায়। তো আমরা আমরা ফিল করতে পারি যে যখনই আমরা বুঝে গেছি তখনই আমাদের একটা ফিল চলে আসবে যে হ্যাঁ আমরা এই জিনিসটা বুঝতে পারি। পার্সোনাল সিনেমাটা মানে আমার কাছে মনে হয়, যদি আমাকে সিনেমার সংজ্ঞা যে আবিধানিক সংজ্ঞা থেকে সরে আমার উপলব্ধিগত সংজ্ঞা থেকে বলি, সেইটা হবে যে আমি ঠিক এই মুহূর্তে যে সিনেমাটা বানাইতে পারি বলে সকল কিছু ওকে আছে, মানে কোনো জায়গায় কোনো খাদ নাই, এই টাইপের সিনেমা আমি বানাইতে পারি, আমি প্রস্তুত। এইটা পার্সোনাল সিনেমা আপনাকে সুযোগ দেয় ওই মুহূর্তে সিনেমা বানাইতে দিয়ে। মানে আপনি যেই জায়গায় যেই পরিস্থিতিতে যতটুকু যেমন আছেন ঠিক এখানেই একটা সিনেমা সম্ভব, আপনি আপনি নিজে নিজে তৈরি করতে পারেন। এই যে নাথিংনেস এর মধ্যে একটা গিফট, যেটা মানে এখান থেকে ডেভেলপ করছে একটা মহাযজ্ঞ, অনেক বড় একটা টিম থাকে, মানুষজন থাকে, অনেক টেকনিক্যাল ব্যাপার স্যাপার, এবং এত এত বিরাট একটা ব্যাপার
আয়োজন করা, সেটাকে এক্সিকিউট করা পারফেক্টলি সাকসেসফুলি, ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যাস্থেটিক বানায় ফেলা, এই প্রচুর বড় কাজ আর কি। এবং অনেক ইন্ট্রোভার্ট সোল এইটা করতে যাবে না, কিন্তু মিডিয়াম না তার খুব পছন্দ, প্রসেসের কারণে হয়তো যাবে না। পার্সোনাল সিনেমা তাদের অফার করে যে মেকের সিনেমা, পার্সোনাল সিনেমাই আমার কাছে সেই সিনেমা যেটা হচ্ছে একমাত্র পসিবল সিনেমা, যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো অবস্থায়। তার মানে এই সিনেমাটা পসিবল, আর অন্যগুলি অন্য শর্তে পসিবল, কিন্তু এটা বিনা শর্তে পসিবল। পার্সোনাল সিনেমা আমার কাছে আমাকে একমাত্র সিনেমা বানাইতে দেওয়ার আহ সকল ভয় দূর করে ফেলছে, আমাকে বুঝাইতে পারছে যে আহ, আমি জাস্ট আমার জায়গা থেকে যতখানি আছে ততখানি দিয়ে চেষ্টা করবো, এবং এটা আমার সিনেমাটিক অ্যাটেম্প্ট, এটা আমার একটা অনেকগুলি কাজের মধ্যে একটা কাজ, এবং এটা থাকবে, এটার কনসিকুয়েন্স থাকলে থাকতে পারে। বাট আমি সিনেমা বানানোর আনন্দ নিতে পারছি, এটার জন্য আমাকে অনেক অপেক্ষা করতে হচ্ছে না, অনেক ছলচাতুরি করতে হচ্ছে না, অনেক রকম ভাবে মাথাটা খাটাতে হচ্ছে না আর কি। তো আমার পার্সোনাল সিনেমা হচ্ছে একমাত্র পসিবল সিনেমা উইদাউট হ্যাভিং এনিথিং, ইভেন ক্যামেরা। এই মোটামুটি বলা যায়। আচ্ছা, তাহলে পার্সোনাল সিনেমার গোড়াপত্তন যদি আমরা বলি, তাহলে ধরা যায় সেই 1920-এর দশকে দাদাইস্ট, কিউবিস্ট অথবা সারিয়ালিস্টিক ইত্যাদি মুভমেন্টের সাথে একীভূত হয়ে ইউরোপে যে এক্সপেরিমেন্টাল অথবা আবাঘাত সিনেমা জন্ম হয় সেই থেকে শুরু। সুতরাং শুরু থেকেই পার্সোনাল সিনেমা একটি প্রয়োজনীয় দিক রয়েছে। তো আপনার কি মনে হয় যে সেই প্রয়োজনীয় দিকটি পার্সোনাল সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা? দেখেন, আপনি যেটা করছেন এটা ঠিক আছে, কিন্তু এইটাকে এইভাবে দেখলে না আমরা বুঝতে পারবো না। আমি ইতিহাসটাকে একটু অন্যভাবে দেখাই, ব্যাপার এইটাই থাকবে। সেটা হচ্ছে সিনেমা বানানো শুরু হইলো, যন্ত্র আসলো, তাই তো? যন্ত্র যন্ত্র চালানো শুরু করলাম, এই যন্ত্রের ম্যাজিক ব্যাপারটাকে খেয়াল করলাম, এটা রেকর্ড করতে পারে লাইভ আমরা যেটা এক্সপিরিয়েন্স করি। তো সেইটা দিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট হলো যে ইমেজটা দিয়ে কি করা যায়, ইমেজটা কিভাবে নেওয়া যায়, ক্যামেরা অপারেশনের জায়গাটা কি হতে পারে, সাবজেক্টের মুভমেন্টের আসপেক্টে সাবজেক্টের অবস্থান কি হতে পারে, সাবজেক্ট কি করতে পারে, এরপরে কালারটা কি হবে। এই যে অনেকগুলি বিষয় আপনার সাথে যুক্ত হচ্ছে আর কি। তো এখান থেকে অনুসন্ধান তৈরি হচ্ছে, এক ধরনের সিনেমা অনুসন্ধান করতে করতে আগাই গেল যে এর 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 এই শিল্পের একদম কাঁচামালটা কি, বা এই শিল্পটা আসলে কিভাবে কাজ করে, এই টেকনোলজি দিয়ে এটা কি কি কিভাবে ভ্রম তৈরি করে, এবং এটাকে কিভাবে কিভাবে চেঞ্জ করে নতুন নতুন বিন্যাস তৈরি করা যায়, নতুন নতুন অবাক করা একটা অনুভূতির জগৎ তৈরি করা যায়, একটা বাস্তব পৃথিবীর ইলিউশন তৈরি করা যায়। তো একদল মিডিয়ামটা চর্চা করতে করতে আগায়, আরেক দল এই মিডিয়ামটার মধ্যে খেয়াল করলো যে প্রজেকশনের মধ্যে অনেকগুলি মানুষ আসে, অনেক মানুষকে নতুন একটা জিনিস দেখানোর মতো একটা ব্যবসা তৈরি করা যায়, সেইটারে প্রমোট করা উচিত। তো এই দল একটা চলে গেল, তাদেরও তো গল্প চাই, তারা একরকম ভাবে চিন্তা করলো। আর আরেকটা দল জাস্ট ওই ব্যাপারটাকে এখনো, মানে ব্যাপারটা পাইলো মাত্র, ব্যাপারটা দিয়ে আরো কি কি করা যায় আর কি কি ইফেক্ট তৈরি করা যায়, এইটা চর্চা শুরু করলো। তো এইটাই হচ্ছে মূলত আমরা এক্সপেরিমেন্টাল সিনেমা, যে কোনো ধরনের নিরীক্ষাধর্মী আচরণের আমরা শুরু বলতে পারি একদম। আপনি এবং প্রথম সিনেমাগুলি, পৃথিবীর প্রথম ফিল্মের ক্যামেরার যে সিনেমা, সেগুলি নিরীক্ষাধর্মী সিনেমা, বা ইনে হয়ে সেগুলি পার্সোনাল সিনেমা আমি বলবো। সেটা কিভাবে, কারণ ওই 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 ব্যাপারটা তখন একদম মিডিয়ামটাকে এক্সপ্লোর করা ছিল, এরপরে মিডিয়ামটাকে ইউজ করা হইলো ইন্টেনশনাল। সেটা থাকতে পারে, কিন্তু এই ইন্টেনশনের মধ্যে এই 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 শিল্প মাধ্যমটার সেলিব্রেশন না যতটুকু আছে, তার চেয়ে বেশি আছে ইনকাম করার একটা ব্যাপার। এটা একটা ইন্ডাস্ট্রি। তো তো আমার মতে এই এক্সপেরিমেন্টাল গ্রুপটা যারা একটু মিডিয়ামটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকলো, এরাই ইউরোপে ওই 1920-এর দিকে ধরা দিল আমাদের আমাদের কাছে। এটা ডেভেলপ হতে থাকলো। এটা প্রথম দিকে অ্যাবস্ট্রাকশন থেকে শুরু হয়েছে, একটু আনরিয়েল অ্যাবস্ট্রাকশন, মানে তারা রিয়েলিজম তৈরি করার চেষ্টা করতো না, রাদার একটা সিনেমাটিক রিয়েলিটি তৈরি করতো, লাইক একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড, যেটার আলাদা রুলস, ওইটার রুলসও চলে, আমাদের ওয়ার্ল্ডের রুলসও চলবে, এরকম বাধ্যবাধকতা। সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করে ফেলছে ইমেজে, সাউন্ডে, আপনার বিমোহিত করে বা যে কোনো কিছু করে। তখন আপনার ওই লজিকের সেন্সটা উঠে গিয়ে আপনি ফিল করা শুরু করে দিচ্ছেন ছবিটাকে। তো আমার কাছে এই আস্তে আস্তে অ্যাবস্ট্রাকশনটা যখনই আস্তে আস্তে ডকুমেন্টারি আইডিয়াটা আসা শুরু করলো পৃথিবীতে, যে একটা জিনিস
রিয়েলিটি অ্যাজ ইট ইজ কে ধরা। কারণ প্রথম আর্লি সিনেমাগুলি একদম মাস্ট বি ডকুমেন্টারি, মানে ওইটা হচ্ছে টু ডকুমেন্ট সামথিং। এইবার সিনেমা প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে সিনেমা এবং সিনেমাওয়ালা এর সম্পর্ক কি হবে এইটা বিচার করতে করতে মানুষ চলে আসলো যে সিনেমা আর সিনেমাওয়ালা সম্পর্কের মধ্যে একটা ব্যাপার হচ্ছে, সিনেমাওয়ালা সিনেমায় আত্মগোপন করে থাকে, সে আত্মপ্রকাশও করতে পারে, সে একটা সিনেমার এলিমেন্ট হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তো তখন এই সিনেমাটা একই সাথে তার সিনেমা, একই সাথে তাকে নিয়ে সিনেমা, এবং যে সাবজেক্টের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, ঘটনাচক্রের ভিতর দিয়ে যাচ্ছি, তার সাথে যদি আমাদের ওই পার্সোনাল যোগাযোগ থাকে তাহলে তো ওই ধারাগুলি মিলে যাবে। তো সিনেমার সাথে সিনেমাওয়ালার সম্পর্ক কি হবে, এইটা 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 একটা অ্যাস্থেটিকের জায়গায় চলে আসলো যে এইটা যদি সলভ করা যায় তাহলে সিনেমার একটা ল্যাঙ্গুয়েজের একটা বিপ্লব ঘটানো সম্ভব। এরকম সিনেমা তো আমরা দেখিনি। সিনেমা ধারণাটাকেই আরেকটা জায়গায় তুলে নেওয়ার ব্যাপারটা। তো আমার কাছে মনে হয় যখন এই জায়গাটা চলতেছে, ডকুমেন্টারি আসলো, একটা সাবজেক্টিভ রিপ্রেজেন্টেশন আসলো, মানে রিয়েলিটি দেখাবেন, মানে রিয়েল জিনিস দেখাবেন আপনি অ্যাজ ইট ইজ, কোনো ফেব্রিকেশন না, আপনি ইন্টারাপশন করবেন না, কিন্তু এটার মধ্যে সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থাকবে। মানে এই যে আমি ফিল্ম মেকার, আমি কোথাও এইটা জাস্ট রেকর্ড করতেছি না একটা অদৃশ্য গুপ্তচর হিসেবে, আমি আমার অস্তিত্ব এর সাথে বিলীন করে এই মিথস্ক্রিয়ায় কি তৈরি হচ্ছে আমার অস্তিত্ব এবং আমার সাবজেক্ট, কিংবা আমিও কখনো আমার সাবজেক্ট হতে পারি, এবং ওই একটা শর্ট স্টার্ট করার পরে ওই মুহূর্তগুলির মধ্যে ম্যাজিকটা কি হচ্ছে একটা ভেতরে। তো এইটা থেকেই পার্সোনাল সিনেমার জন্য এইবার পার্সোনাল সিনেমা, এর আগে যা যা ছিল তা পার্সোনাল সিনেমার হিস্ট্রিতে যোগ হতে পারে, কিন্তু পার্সোনাল সিনেমার যে ধারণাটা সেটা হচ্ছে নির্মাতা এবং নির্মাণ এর মধ্যে সম্পর্কটা কি, এই প্রশ্ন থেকে জাগরিত হয়। সেইটা এই ধরেন 60 দিকে আইসা একটা চমৎকার জায়গা। ডকুমেন্টারি 28-30-এর দিকে চলে আসলো, বেশ কিছু ডকুমেন্টারি হলো, ওইদিকে ব্রিটিশ একটা ফিল্ম মুভমেন্ট হয়ে গেল, অনেকগুলি ফিল্ম বলবো মাস এডুকেশনের জন্য, মার্জিনাল পিপলের গল্প বলা হলো, ওয়ার্কিং ক্লাসের গল্প বলা, ক্লাসের ব্যাপার চলে আসলো। তো তারপরে এই ধরেন তারপরে তো ইউরোপে ওইদিকে জাগরণ হয়ে গেল, ইউরোপে নোবেল প্রাইজ চলে আসলো। তো ওই টাইমটাতে পার্সোনাল সিনেমার একটা ধরেন পার্সোনাল সিনেমা বলে একটা কিছু তৈরি হয়েছে, একটা ডকুমেন্টারি ব্যাপার। তখন ধরেন পার্সোনাল ডকুমেন্টারির মতো একটা ব্যাপার, কিন্তু ডকুমেন্টারি এই লেভেলটাকেও সে উতরায় গিয়া একটা একটা অদ্ভুত বা পূর্ণাঙ্গ লেভেল পেয়ে যায় এই আরো সামনে যখন আমরা আগাবো, এবং এখন পৃথিবীতে সে অবস্থা চলতে। তো হ্যাঁ, আপনি যেটা বলছেন ঠিক, যে পার্সোনাল সিনেমার ইতিহাসের আপনি যেটা বলছেন এইটাই ক্ষমতা, কিন্তু আমাকে পার্সোনাল সিনেমার মূল ইতিহাসের মূল ব্যাপারটা ভাবতে হবে যে নির্মাণের সাথে নির্মাতার সম্পর্ক কি হবে, এই প্রশ্নটা আমাদের করতে হবে, এবং তার অস্তিত্ব এখানে জানান দেওয়ার একটা ব্যাপার থাকবে, এবং তার দৃষ্টিভঙ্গি থেকেই এই বাস্তব ঘটনাকে সিনেমায় রূপান্তরিত করা হবে, কারণ এটা সে বানাচ্ছে। তাই আমরা এখানে প্রশ্ন আসতে পারি ইথিক্যাল, যে ডিরেক্টর কতটুকু সৎ, যে ওনার ফ্যাব্রিকেশনটা আমরা মেনে নেবো বা ওনার ইন্টারপ্রিটেশন। আমার এই কারণে মনে হয় যে যে কোনো শিল্পই তৈরি হয় যদি মানুষ হিসাবে সে শিল্প তৈরি করার যোগ্য হয়, এছাড়া হয় না। আমি কি আমি আমি কি আপনার মানে আমরা কি কমিউনিকেট করতে পারছি ঠিকঠাক? জি জি। আচ্ছা, তাহলে আরেকটা প্রশ্ন হচ্ছে যে পার্সোনাল সিনেমা কি সবসময় আঙ্গিক সর্বস্ব সিনেমা, নাকি গল্প বলে যাওয়াটা তার রূপ হতে পারে? আমি সর্বস্ব শব্দটা পার্সোনাল কি সবসময় আঙ্গিক সর্বস্ব সিনেমা, সবসময় কি ফর্মুলিগত হয়, নাকি গল্প বলে যাওয়া তার রূপ হতে পারে? এখন ব্যাপারটা হচ্ছে এই প্রশ্নের উত্তর আমার কাছে মনে হয় যে গল্প বলা মানে কি এইখানে আটকায় আছে। আমার কাছে মনে হয় যে গল্প বলা মানে কি এটা জানি, তারপর আমরা চিন্তা করবো যে পার্সোনাল সিনেমা গল্পের সিনেমা হবে নাকি সিনেমা। আমি বলবো যে পার্সোনাল সিনেমার কোন রকমের কোনো কিছু হওয়া না হওয়ার কোনো ব্যাপার নাই, মানে ও একটা লেভেল পর্যন্ত হয়েছে এবং সামনের সময় আরো হবে, মানে এটা হবেই, এটা। তবে এই প্রশ্ন থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আরে আমি ভুলে গেলাম পার্সোনাল সিনেমা কি সবসময় আঙ্গিক সর্বস্ব দাদা, সে কি না না, নট নেসেসারিলি, মানে হতে পারে আমরা জানি না, আমরা অনুসন্ধান করে দেখি আমরা কিছু জানি না। পার্সোনাল সিনেমা
আর আরেকটা প্রিন্সিপাল হচ্ছে, যেটা বুঝলাম এই প্রশ্ন উত্তরটা হয়তো easy হয়ে যাবে আমাদের। তো সেটা হচ্ছে ধরেন আমি একটা ছবি বানাইতে চাই, যে ছবি এরকম হতে পারে যে আমাকে নিয়ে, আবার এরকম না হতে পারে যে আমাকে নিয়ে না, আমার থেকে আমার আশপাশটা নিয়ে, মানে খুবই ছোট ছোট স্পেসে যদি ভাগ করি, আমাকে নিয়ে, আমার স্পেসটা নিয়ে, অথবা আমার মতো করে এই গাছটা নিয়ে, এই কুকুরটা নিয়ে, এই বন্ধুটারে নিয়ে, এই সম্পর্কটা নিয়ে। আমার কাছে মনে হয় যে আহ, যখন এরকম হতে পারে তখন একদম সিম্পল গল্প হতে পারে। এখন গল্প ব্যাপারটা কি, মানে গল্প ব্যাপারটা হচ্ছে সিনেমায় গল্প কি, সিনেমায় গল্প দৃশ্যের অবতরণ হবে একটা নির্দিষ্ট কম্বিনেশনে, সেই অবতরণের মধ্যবর্তী অবস্থান কিংবা তার সংযোগ স্থলে আমরা এক ধরনের কখনো চেষ্টা করব এটাকে আনইন্টারাপ্টেড টাইমের ইফেক্ট দিতে, কখনো চেষ্টা করবো এটা একটা নির্দিষ্ট স্পেসে আছে যার ডান বাম, ওই যেটা ওই যে এক্সিস ফেক্সিস বলে আর কি, ওই হিসাবে। তো আহ, আমার কাছে মনে হয় যে এইভাবে যদি একটা মানুষ কাজ করতে 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 থাকে, সে কিন্তু বুঝে ফেলবে যে গল্প বলার তরিকাও এক্সপেরিমেন্টাল ইমেজ বা সাউন্ডের ডিলিং থেকে আসে। একটা নতুন গল্প বলাই আসলে তৈরি করে অনেক অন্য অর্থে এটা বলা যায়। তো আঙ্গিক নির্ভর হলে সেটার মধ্যে একটা গল্পের সম্ভাবনা থাকে আমার কাছে মনে হয়। এরা বিপরীত ধর্মী নয়। আর আঙ্গিক সর্বস্বতা একটা ব্যাপার, কারণ সে তো সেই ধারারই অনুসারী যে ধারা মিডিয়ামটারে কালচার করতে চাইছে। মিডিয়ামটা কতটুকু ইফেক্টিভ, এই মিডিয়ামটা অন্য মিডিয়ামের চেয়ে কেন কেন ইফেক্টিভ, কেন আমি এটাকে ইউজ করি, এটার এসেন্সটা কি, এটাকে কিভাবে আরো আরো মোর ইফেক্টিভ ওয়েতে ইউজ করা যায়। ওই প্রশ্ন থেকে তো এইটার পার্সোনাল সিনেমার জন্য তাতে বলা যায় যে আঙ্গিক সর্বস্বতা একটা আছে। একটা আঙ্গিক চিন্তা ছাড়া পার্সোনাল সিনেমার চিন্তা করাটা মনে হয় সম্ভব নয়। তবে গল্প বলার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কিন্তু গল্প আঙ্গিক বিভিন্ন ব্যবহারের ভেতর দিয়েই তৈরি হয়। যেমন ধরেন খুব আমাদের আশপাশে যদি জনপ্রিয় ছবির উদাহরণ বলি, রাজকুমার হিরানি যে ছবিগুলো বানাচ্ছে, আপনি দেখবেন যে বলিউড প্র্যাকটিসে ওই গল্প বলার ব্যাপারটা ছিল না, উনি একটা করে গল্প আনেন যখন। তো ওই প্যাটার্নটাই, তো ওই প্যাটার্নটা বিভিন্ন জায়গা থেকে ইনফ্লুয়েন্স, সেখানে ডকুমেন্টারি প্রভাবও আছে, সেখানে পার্সোনাল সিনেমার প্রভাবও আছে। পার্সোনাল সিনেমা তো একটা বড় বট বট গাছের মতো, তার তো শাখা প্রশাখা বিভিন্ন জায়গায় ছড়ায় আছে। তাই একজন গল্প ভিত্তিক বাণিজ্য ভিত্তিক ছবি নির্মাতাও সেখান থেকে সিনেমার প্ল্যান করার ব্যাপারটা জানবেন। সেটা দেখেন তখনই কিন্তু গল্পের একটা নতুন ইয়া তৈরি হয়ে যাচ্ছে, যে গল্প তাহলে এরকম হয়। গল্প আমরা প্রথমে দেখতাম না যে ভয়েস ওভার আছে, মনোলগ, ইন্টারনাল মনোলগ আছে। তো তারপরে মনোলগ আসলো, আমরা মেনে নিলাম, এটা তো একটা এক্সপেরিমেন্ট। এরকম ভাবে গল্পের বিন্যাস বা গল্প বলার স্ট্রাকচারও পার্থক্য আসে, এবং সেটা আঙ্গিক আহ নিরীক্ষার মধ্য দিয়ে। তো এটা দান্দিক নয়, এবং পার্সোনাল সিনেমার এমন কোনো বিষয় না যে এটার কোনো দায় আছে আঙ্গিক বা ব্যাপারটা। আমি বলবো যে পার্সোনাল সিনেমা ইজ মোর স্টোরি টেলিং ইন এ ওয়ে, ইন এ আঙ্গিক ওয়ে। আচ্ছা, তাহলে যেহেতু পার্সোনাল সিনেমা খুব সহজাতভাবে নিজের ফর্ম নিয়ে প্রতিনিয়ত পরীক্ষা চালায়, তাহলে কি আমরা ভাবতে পারি যে নিজেকে নিয়ে এই অস্থির কার্যক্রমের কারণে পার্সোনাল সিনেমা তার দর্শকের কাছে পৌঁছতে প্রতিবন্ধকতা পায়? কেননা আমরা দেখি যে প্রতিনিয়ত শিল্পীর মনের যে বিবর্তিত পরিবর্তিত হয় দর্শকের উচিত, সেক্ষেত্রে নাও হতে পারে। আরেকবার বলেন প্লিজ, আমি দুঃখিত, আমি আরেকবার বলেন। আরাফাত একটু লাউডলি একটু স্লোলি বলতে হবে। আচ্ছা, দ্যাটস ফাইন। আমি আমার প্রশ্ন ছিল যে যেহেতু পার্সোনাল সিনেমা খুব সহজাতভাবে তার নিজের ফর্ম নিয়ে কাজ করে, তো তাহলে কি আমরা ভাবতে পারি যে নিজেকে নিয়ে অস্থির কার্যক্রমে তার দর্শকের কাছে পৌঁছানোর বড় প্রতিবন্ধকতা? কারণ শিল্পীর মনন যে হারে বিবর্তিত পরিবর্তিত হয়, দর্শকের রুচি না হতে পারে সেক্ষেত্রে। খুবই খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। মানে এইটা একটা জটিল প্রশ্ন ইন এ ওয়ে। এইটা হচ্ছে পার্সোনাল সিনেমা কেন, পৃথিবীর যে কোনো সিনেমা বা যে কোনো শিল্প বা যে কোনো কাজেরই সাথে এই কথাটা যায়। কথাটা খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, ব্যক্তি মানুষের উপর নির্ভর করে তো একটা ইন্ডাস্ট্রি সিনেমা তৈরি হয়। আপনি যখন একটা নায়ক চরিত্রে অভিনয় করান শাহরুখ খানকে বা অমিতাভ বচ্চনকে, তখন সে ব্যক্তি চরিত্রে সিনেমা, সেই ব্যক্তি চরিত্র ওঠানামা থাকে। তো তার ওঠানামার কারণে তার অভিনয় ইফেক্ট করে। তো আমার মনে হয় যে
আমরা কোথাও যেন একটা ধরছি যে পার্সোনাল সিনেমার ব্যাপারটা হচ্ছে এটা একটা ব্যক্তি কেন্দ্রিক, একটা ইগোইস্টিক ব্যাপারটা তা নয়। রাদার এইটা নিজেকে একটা অদ্ভুত মিডিয়ামে এক্সপ্রেস করা, এক্সপ্লোর করা। তো হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা কিন্তু খুবই ঠিক ইন এ ওয়ে, যে একটা ব্যক্তি সর্বস্বতার ব্যাপারে কারণে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, কারণ ব্যক্তি যেভাবে চেঞ্জ হয়, দর্শক যেভাবে চেঞ্জ হয়, শিল্পী স্পর্শকাতর। হ্যাঁ, ঠিক ঠিক। তবে এর সমাধান এটা কোনো প্রবলেম নাই। এটা ওকে, এটা থাকতেই পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে আহ, অনেক মানুষের কাছে এট এ টাইম পৌঁছানো যেমন একটা ব্যাপার, আবার ওভার টাইম পৌঁছানো আরেকটা ব্যাপার। এট এ টাইম যে পৌঁছায় তার দৃষ্টি তো তার অর্জন বেশি দেখা যায়, কিন্তু ওভার টাইম হয়তো ব্যাপারটা কচ্ছপের তোরের মতো হয়ে যায়, খরগোশ সময় থাকে। তো হ্যাঁ, এটা একটা প্রতিবন্ধকতা, বাট এখানে আমি আলাপ করার কিছু পেলাম না। বাট এই প্রশ্নটা করতে, নেক্সট প্রশ্ন চলবে। আচ্ছা, তাহলে সিনেমাকে আমরা শিল্প না বলে যদি ভাষা বলি, তাহলে যে মহত্তম আর্ট মাধ্যমগুলো আছে তার মাঝে সিনেমা নিজস্বতার কোনো অবস্থান আছে বলে আপনি মনে করেন? অথবা আরো স্পষ্ট করে যদি বলি, সিনেমা কি এখনো কালেকটিভ আর্ট বলা যায়? আচ্ছা, সিনেমাকে অবশ্যই কালেকটিভ আর্ট বলা যায়, কিন্তু সিনেমা নিজে কালেকটিভ আর্ট কিনা সেটা যাকে যা বলা যায় সে তো তা নয়। আমাকেও তো ছোট থাকতে পোলাপান খেপাইতো নাকি, আমরাও কত পোলাপান খেপাইতো, তারা কি তো সেটা ব্যাপার না। আমাদের মূল অনুসন্ধানটা হচ্ছে এখানে সিনেমা অন্য শিল্পের সাথে তুলনা করে সিনেমার অবস্থানটা নির্ণয় করা, বা সিনেমা সম্পর্কে, সিনেমার হৃদয়টা সম্পর্কে, এই শিল্পটা কিভাবে কাজ করে, এই শিল্পটা আসলে কি, এর মধ্যে কি কি থাকে। মানে কারিগরি দিক নয়, মানে কারিগরি ভাবনা, কারিগরি দিকে নির্দেশনার ভাবনাটা। তো ধরেন আমরা দেখি, চিন্তা করতে, সিনেমায় আছে একদম শিশুর মতো করে উঠতো, সিনেমায় আছে দৃশ্য, সিনেমায় আছে শব্দ, সিনেমায় এই দৃশ্য আর শব্দ একের পর এক আসতে থাকে, ঠিক? ওরা একটার সাথে আরেকটা যুক্ত হতে থাকে, একটার সাথে আরেকটা যুক্ত হতে থাকে। এডিটিং প্যানেলের টাইম লাইন এরকম লম্বা করে টাইম লাইন থাকে, একটা ইমেজ, আরেকটা শট, আরেকটা শট, আরেকটা শট। তো সিনেমাটা হচ্ছে এই পাসিংটা, তাই তো? এটা কি পাস হচ্ছে? এইটা পাস হচ্ছে সময়। এই দৃশ্য সময়ের পাঠাতনের উপরে, এই শব্দ সময়ের পাঠাতনের নিচে, এই গ্রাফিক সময়ের পাঠাতনের উপরে, এই সাউন্ড এফেক্টস সময়ের পাঠাতনের নিচে। বাট এই সময়টা যাচ্ছে বলেই এই ব্যাপারগুলির জীবন্ত প্রতিকৃতি তৈরি হচ্ছে। অনেকে চিন্তা করলো এটা হচ্ছে মুভমেন্ট। মুভমেন্ট মানে হচ্ছে শর্টের মুভমেন্ট, কারণ টাইম সেখানে স্থির। ধরেন টাইম স্থির, তাহলে তো শর্ট মুভ করতেছে। আর ধরেন টাইম মুভমেন্ট, শর্ট স্থির, তার মানে ক্যামেরাটা আছে কার সাথে? টাইমের সাথে না, দৃশ্যের সাথে। কারণ দৃশ্য যখন নয় তখন শব্দ স্থির, আর আমরা আসলে সময় স্থির, আর আমরা জানি সময় কখনো স্থির নয়। তার মানে দৃশ্য কখনোই নড়তে পারে না। একটা দৃশ্য জাস্ট একটা ডেড দৃশ্য, জাস্ট একটা দৃশ্য, একটা ফটোগ্রাফি, সেটাকে সময় ইলিউশন দেয়। তার মানে এখানে মুভমেন্টটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপারটা সময়। সময়ের কারণে তৈরি হয় মুভমেন্ট। কিন্তু আমরা চিন্তা করে ফেললাম প্রথমেই যে এটা হচ্ছে মুভমেন্ট, তার মানে দৃশ্যের মুভমেন্ট। তার মানে দৃশ্যের মুভমেন্টকে ধরে এবং এর মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে গবেষণাগারে তারা হাত পা বেঁধে, তার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি পরিয়ে, তার ভেতরটা অন্তরটা জানার চেষ্টা করি যে মানে এই দৃশ্য কিভাবে কিভাবে করলে কিভাবে ইফেক্ট তৈরি হয়। কারণ আমরা চিন্তা করলাম সিনেমাটার ম্যাজিক পাওয়ার হচ্ছে মুভমেন্ট, আর মুভ হচ্ছে দৃশ্য। তো যদি আমরা ধরতে পারতাম এভাবে যে সিনেমাটার মূল এলিমেন্ট হচ্ছে সময়, সময়, তাহলে আমাদের চিন্তাটা আরেক দিকে যেতে পারে। তখন আমরা ভিজুয়াল কম্পোজিশনের বিরাট চ্যাপ্টার তৈরি করতাম না। তখন আমরা টাইমকে বোঝার জন্য চ্যাপ্টার তৈরি করতাম, সিনেমা বোঝার, সিনেমা ছাত্রদের সিনেমা শিক্ষার মধ্যে। বা তো আমার মনে হয় যে এই ব্যাপারটাই সবচেয়ে ইউনিক সিনেমায় অন্য আর্ট ফর্মের তুলনায়। আপনি দেখেন মিউজিকে সময় আছে, মিউজিক আপনি শোনেন, একটা নির্দিষ্ট টাইম যায়, একটা পাসেস অফ টাইম ওইখানে আছে। এবং কিন্তু মজার ব্যাপার হচ্ছে মিউজিক সম্পূর্ণ অ্যাবস্ট্রাক্ট,
এর কোনো দৃশ্যময়তা নাই, এর শ্রুতি সব, এবং এর ভেতর দিয়ে যেহেতু কোনো নির্দিষ্ট কনোটেশন নাই, মানে আমাকে আর আপনাকে একটা নির্দিষ্ট জিনিস বোঝানো সম্ভব না একটা নির্দিষ্ট মিউজিক। মিউজিক সবাই সবার মতো করে বোঝে, কারণ এখানে কোনো অঙ্ক না যে মিলাই দিব বা এটা এমনি দেখাই দিব। ওইটার কোনো ধর্ম নাই, ওইটার কোনো দেশ নাই, ওটার কিছু নাই। ওটা জাস্ট ঢুকতেছে, আপনার ভালো লাগলে আপনি তার সাথে থাকতেছেন। তো এটা সম্পূর্ণ টেম্পোরাল, কিন্তু এটা অ্যাবস্ট্রাক্ট, এর কোনো রিপ্রেজেন্টেশনাল ব্যাপার না। একে দিয়ে নির্দিষ্ট বা এক ধরনের মানে ও আসলে জলের তলে থাকে শব্দের। কিন্তু সিনেমায় আরো একটা মজার ব্যাপার হচ্ছে, এই জলের তলের সাথে জলের উপরের পৃথিবীর সম্পর্ক দিয়ে একটা অদ্ভুত পৃথিবী তৈরি করে। তাই সিনেমা সম্পূর্ণটা নিয়ে আসলে এখানে যে দৃশ্য এবং শব্দ, কিন্তু মূল সুর বাঁধে হচ্ছে সময় দিয়ে। এবার এইটা কোনো শিল্পে নাই। সকল ডেড, মৃত ইমেজ সময়ের গতিময়তা পায় বলে just তারা একটা টেম্পোরাল এলিমেন্ট। তো সিনেমা আমার কাছে মনে হয় যে একদমই ভিজুয়াল মিডিয়াম নয় আর পারহ্যাপস ইট ওয়াজ, বাট এটা টেম্পোরাল মিডিয়াম, মানে এর মূল টেম্পোরাল টাইম। এবার যদি টাইম ধরে আমরা সিনেমা ভাবনা শুরু করি, আপনি দেখবেন আপনি সিনেমা জাস্ট তৈরি করার ভেতর দিয়ে আপনি সিনেমার আমি জানি না, আপনার অনুভূতি করতে দিয়ে আপনি অদ্ভুত দোলাচালের ভিতর দিয়ে যাবেন, রোলার কোস্টার তখন আপনি ফিল করবেন যে ব্যাপারটা সিনেমাটা কতটা কাছে চলে আসে। জাস্ট আমরা যদি ভাবি যে একটা শর্ট নির্মাণ করবো, একে কতটুকু সময় দেবো, কতটুকু এই ক্যারেক্টারের মুখে চুপ করে থাকবো, চুপ করে না, মানে সময়টাকে জাস্ট চেঞ্জ করে যদি আমরা একটা শর্ট ভাবি, আমার মনে হয় যে আমরা এমন গুপ্তধন পেয়ে যাব যা আমাদের মাথার মধ্যে লুকায় আছে। জাস্ট আমরা এতদিন খেয়াল করে সব আমাদের ভেতরে আছে। জাস্ট এই প্রশ্নটা করা দরকার, যেটা সিনেমার সবচেয়ে ইফেক্টিভ প্রশ্ন, সেটা হচ্ছে এর নিজস্বতা কোথায়, এর বৈশিষ্ট্য, অনন্য বৈশিষ্ট্য। এই টেম্পোরারি ইমেজ এবং সাউন্ডের অ্যাবস্ট্রাকশন নিয়ে। ইমেজ কিন্তু কংক্রিট, সাউন্ড অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট আর অ্যাবস্ট্রাক্টের এই মিলন সময় পাঠাতনের পাস হবে। আমাকে মানে মানে যদি আমরা কমিউনিকেট প্রপার না করি, তাহলে আমরা আলাপ করতে পারি বা ওইভাবে, কারণ বিষয়গুলি বড় আলাপের। হ্যাঁ দাদা, আমি একটু ইন্টারেক্ট করি যে আমাদের মোটামুটি এখন সময় আছে আধা ঘন্টা আমাদের মানে এই আমাদের টপিক নিয়ে ডিসকাস করার। আপনি হচ্ছে যে আপনার মতো কথা বলতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আপনাকে বলছিলাম যে এখানে কিন্তু সবাই আমরা স্টুডেন্ট, তো আমাদের মোটামুটি সবাই সহজ পাঠের জন্য আসছে যে পার্সোনাল সিনেমাটা আসলে কি, মানে একটা সহজ পাঠ আর কি। ওই জায়গা থেকে আপনি যদি কথা বলেন আমরা সবাই কমিউনিকেট করতে পারবো। ঠিক আছে, পারফেক্ট। তো মূল ব্যাপার হচ্ছে পার্সোনাল সিনেমা এমন একটা বিষয় যা বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ডাকে। সে অদ্ভুত, তার বহু নাম, বহুরূপী। তো ধরেন আমরা অনেক জায়গায় শুনি যে ডায়েরি সিনেমা, আপনার মানে ডায়েরি লেখার মতো সিনেমা বানানো, মানে একদম আমার সাথে যা হচ্ছে এগুলি রেকর্ড টেকর্ড করে রাখা এগুলিকে একটা সিনেমা আখ্যা দেওয়া। তারপর ধরেন এই পার্সোনাল সিনেমাকে আমেরিকানরা বলে পার্সোনাল ডকু, ইউরোপে বলে ধরেন এসএ ফিল্ম, এরকম ভাবে বিভিন্ন জায়গায় আছে। কেউ বলে নন ন্যারেটিভ, ফার্স্ট পার্সন নন ন্যারেটিভ। আমার কাছে পার্সোনাল সিনেমার মূল ব্যাপারটা হচ্ছে পার্সোনাল শব্দটা এসেই এটাকে খুব ব্যক্তিগত করে দেয়। তো এইটা আসলে কোনো সিনেমাই না, এটা হচ্ছে আপনি যে সিনেমাটা বানাবেন আপনাকে নিয়ে মানে আপনাকে ক্যামেরার সামনে নিয়ে না, আপনাকে পুরোপুরি ধরেন মানে একটা ক্যানভাসে রং তুলি দিয়ে শুধু আঁকার মতো আপনি জাস্ট আপনার মতো করে একটা বানায় ফেলেন। তো ওই আপনার মতোটাই আসলে পার্সোনাল সিনেমা বলবো। কিন্তু যদি এটা নিয়ে পড়াশোনা করতে চাই, এটার কি কি ভাগ আছে বা আদৌ এটা কতটুকু আছে, এটা নিয়ে জানতে চাই, তখন আমার কাছে মনে হয় পার্সোনাল সিনেমা শব্দে আমাদের উপকার কম হবে। আমাদের উপকার হবে আমরা যদি এখানে নেই ফার্স্ট পার্সন সিনেমা। ফার্স্ট পার্সন সিনেমা একটা পার্সোনাল সিনেমার একটা ধরনের আবিধানিক নাম, এবং এইটার মূল ব্যাপারটাই হচ্ছে যে নির্মাতা তার নির্মাণে সক্রিয় অংশগ্রহণ,
সক্রিয় অংশগ্রহণ দৈহিক হতে পারে, দৃশ্যগত, আমি ক্যামেরার সামনে চলে আসলাম, অথবা মানে এমন সাবজেক্ট, এমন তার সাথে আমার সম্পর্ক, মানে এইটা কোথাও একটা ওই ইমেজের মধ্যে, সাউন্ডের মধ্যে চলে আসবে, একটা সম্পর্ক চলে আসবে, যেটা আসলে কি আপনার আপনার মতো আমারটা আমার মতো, মানে আমরা একটা এলিমেন্টের ভেতর দিয়ে যাবো, ক্যামেরায় চালাবো, সাউন্ডে নিবো, কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র জায়গায় পৌঁছাবো আমরা সবাই একে। তো আমরা যদি এভাবে চিন্তা করি যে পার্সোনাল সিনেমা মানে হচ্ছে আমি আপনি আমার মতো করে যে সিনেমাটা বানাবো, হাতের কাছে জিনিসপত্র দিয়ে, এইটাই এক অর্থে শেষ। কিন্তু আবিধানিক পড়াশোনার অর্থে এখানে মজার মজার দাবি যে আসলে মানুষ চিন্তা করছে যে অনেক ধরনের সিনেমা আমরা এক্সপিরিয়েন্স করছি, অনেক এক্সপেরিমেন্ট আমরা পাই। এইবার নির্মাতাগুলি এই যে সিনেমা নির্মাণের ইন্ডাস্ট্রিয়াল ফিল্ম মেকিং কিংবা ধরেন প্যারালাল ইন্ডাস্ট্রিয়াল ফিল্ম মেকিং, এদের সিনেমা নির্মাণে একটা অনেকগুলি মানুষ প্রয়োজন, সেট ডিজাইন, সেট প্রপস, আর্ট ডিরেকশন, অনেকগুলি অ্যাক্টর, নায়ক নায়িকা, তাদের জেনারেটর, তাদের এইটা সেটা, এই এত কিছু যখন ম্যানেজ করার ব্যাপার হয়, তখন ওই যে আমি প্রথমে বললাম যে অনেকেই সিনেমা বানাইতে আগ্রহী হন না, কারণ সে ওই পার্সোনালিটির জায়গায় ওইরকম মানে ক্যাম্পেইনার না, ওইরকম লিডারশিপ তার ইচ্ছা নাই, ওইরকম ওইটাকে শোডাউন মনে করো। তো তারও তো একটা সফিস্টিকেশন আছে, সেও তো সময় নিয়ে চিন্তিত বা সিনেমা নিয়ে সে আগ্রহী, কারণ সিনেমাটা মানে অদ্ভুত আকর্ষণীয় একটা ব্যাপার। তো সেইটা আমরা যখন ছোটকাল থেকে দেখতে থাকি, এটা হচ্ছে একটা অদ্ভুত আমরা ইয়া নিয়ে ঘুরি, তো একটা ভালো লাগা নিয়ে ঘুরি। তো তো দেখতে দেখতে সিনেমা দেখতে 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 আমার মনে হয় যে একসময় মনে হয় যে বিভিন্ন ধরনের সিনেমার পরে মানে সিনেমা আসলে তার নতুন দিক কি হবে এটা খুঁজতেছে, এবং ওই নির্মাতারা যারা ওই রকম ভাবে সিনেমার জগতে অংশগ্রহণ করতে আগ্রহী, তারা চিন্তা করলো যে সিনেমাটা তারা বোঝে, তারা দেখতে দেখতে বুঝতে পারছে, শিখতে পারছে তাদের মতো করে। তো এবং টেকনোলজিও এমন একটা জায়গায় আসছে যেখানে হাতে একটা ক্যামেরা নেওয়া যায়। এখানে খুবই ইম্পর্টেন্ট টেকনোলজিটা যদি হাতের কাছে চলে না আসতো, তাহলে আমরা হয়তো আমরা একটা সিনেমা কুটির শিল্পের মতো একা একা একটা সিনেমা বানায় ফেলা, বা ছোট্ট একটা টিমের সিনেমা বানায় ফেলা, একদম আশপাশটা নিয়ে সিনেমা বানায় ফেলা, যেখানে আছে সেটা নিয়ে একটা সিনেমা বানায় ফেলা, সেইটা হ্যাঁ মানে সেটা তো একটা ব্যাপার। সেইটার মূল আকর্ষণের জায়গাটা হচ্ছে সাবজেক্টিভিটি। আর আমি নির্মাতা কিভাবে এই বিষয়টার সাথে সম্পর্কযুক্ত, কিভাবে এই সিনেমা প্রসেসটার সাথে সম্পর্ক, এবং এইটা যে একটা সিনেমা তৈরি হচ্ছে, এই ব্যাপারটাও কিন্তু পার্সোনাল সিনেমার একটা মূল প্রিন্সিপাল, যে এটাকে উল্লেখ করে দেওয়া। আপনি এবার দেখেন একটা সিনেমার মধ্যে যখন সেই সিনেমাটা হয়ে যাওয়ার রেফারেন্স থাকে বা সেই সিনেমাটা হয়ে যাওয়ার ব্যাপারে ইঙ্গিত থাকে, তাহলে কিন্তু আহ, তাহলে কিন্তু ওই সিনেমাটার ইন্টারপ্রিটেশনটা আলাদা হয়ে যায়। ওইটা 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 দর্শকের সাথে সম্পর্ক যে করবে, যে গাঢ়ত্ব তৈরি করবে, এটা কিন্তু আলাদা, একটা আলাদা ইফেক্ট তৈরি হয়। এবং দাদা আমি একটু ইন্টারেস্ট করি আপনার সাথে, আপনি যেহেতু বলতেছিলেন যে মানে কোন একজন ভদ্রলোক বলছিল যে আমরা আসলে পিওর সিনেমা তখনই পাবো যেদিন সিনেমা কলমের মানে কবি যেভাবে লিখে কলম দিয়ে, হ্যাঁ, কবিতার মধ্যে লেখা দেবে, তো মানে ওইটাই কি সেই কাঙ্ক্ষিত জায়গা যেটা মানে আজকে পার্সোনাল সিনেমা আমরা যেটা বলতেছি। হ্যাঁ, আমার 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 জ্ঞানে যদি বলি, তাহলে এইটাই সেই সময় যখন সিনেমা কবিতা, এখন সিনেমা এর চেয়েও হালকা হয়ে শিমুল তোলার মতো উড়ে যায় কিনা সেটা একটা বিষয়, সেটা এখন আমরা জানি না। কিন্তু এখনো পর্যন্ত আমার মগজ বলে যে হ্যাঁ, সিনেমা এখন কবিতার মতো তৈরি করা যায়। সিনেমা এখন এতটাই ছোট হয়ে গেছে, মানে ছোট বলতে তার মানে নির্মাণের জন্য আয়োজনের ব্যাপারটা ছোট হয়ে গেছে, যে এখন 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 সম্ভব, কিন্তু চ্যালেঞ্জও বেশি, যেহেতু সস্তা হয়ে গেছে ব্যাপারটা। একদিকে চিন্তা করলে এটা একটা অবিস্মরণীয় আবিষ্কার, আবার একদিকে চিন্তা করলে এটা কিন্তু একটু নয়েজ আসতেছে। আমরা কি নয়েজটা আচ্ছা, এখানে একজন মাইক্রোফোন অন করে রাখছে। হ্যাঁ, ফাইন ফাইন ফাইন। তো কি যেন বলতেছিলাম, পার্সোনাল সিনেমা মানে এর কবিতার মতো, যে কবিতার মতো, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো প্রবলেমটা সেইটা না, বুঝছেন, মানে এটা হলো বুঝা ফেলাটা সোজা, কিন্তু তারপরে করা হয়ে ওঠে না। মানে
অনেক সিনেমায় আমরা দেখি, আমরা কিন্তু বুঝতে পারি সেটা যেমন যেমন সিনেমা, যে আচ্ছা আচ্ছা এই সিনেমাটা আমি বুঝতে পারতেছি, আচ্ছা ব্যাপারটা এইভাবে করছে, আচ্ছা এইটা এভাবে করলে এরকম এরকম চিন্তা আসে, এরকম ব্যাপার আসে, এরকম ব্যাপার তৈরি হয়। আমরা প্রতিনিয়ত কিন্তু টের পাই যেটা আমরা করতে পারি, যে এটা চান্স পেলে এটা করবো, এটাকে এরকম এরকম কিছু একটা করতে পারতাম। এই যে স্পৃহাটা আমাদের, তো এইটা পার্সোনাল সিনেমায় এসেই এমন একটা সুযোগ পেয়ে গেছে যেটা এর আগে কখনো সম্ভব হয়নি। মানে এর আগে বলতে আমি বলছি সময় না, মানে এইটা একটা চিন্তার অবস্থান। পার্সোনাল সিনেমা, সিনেমা নিয়ে একটা চিন্তার একটা আধুনিক অবস্থান। এই অবস্থানটা সত্যি এইটা এটা যেন যন্ত্রের আবিষ্কার বা টেকনোলজির আবিষ্কারের চেয়ে মনোযোগ দিল মানুষ আবিষ্কার, শিল্পী আবিষ্কার, ফিল্ম মেকার আবিষ্কার করল। পার্সোনাল সিনেমায় অনেক সিনেমা যেমন আবিষ্কার হয়েছে, অনেক সিনেমাওয়ালা আবিষ্কার হয়েছে। কারণ ওইখানে সিনেমাওয়ালাটাই সিনেমা, বা সিনেমার সাথে সিনেমার ওয়ালার সাথে সম্পর্কটা খুবই প্রবল। এই কারণে ফার্স্ট পার্সিং সিনেমা। এখন আবার এইটা একটু দ্বন্দ্ব লাগবে যে আমরা অনেক প্র্যাকটিস দেখি আর্ট ফিল্মে বলেন বা কমার্শিয়াল ধাঁচে ইন্ডাস্ট্রিয়াল ফিল্মে বলেন, যে সেখানেও গল্প বলার ঢঙের মধ্যে কিন্তু একটা পার্সোনাল সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন থাকে। যেমন ধরেন আমি একটা গল্প বলা শুরু করছি যে আমি প্রবাসী, উত্তর বিলাসপুরে একটা ঘরে বসে আছি, আপনাদের সাথে কথা বলছি, আহ এই তারপর আমি আমার একটা হিস্ট্রি বললাম বা কিছু একটা বললাম, আমি গল্পটা টেনে নিয়ে গেলাম, হচ্ছে না? ওইটা তো পার্সোনাল সাবজেক্টিভিটি, কিন্তু কিন্তু ওই পার্সনটা এজ এ ক্যারেক্টার প্লে করতেছে, একটা ক্যারেক্টার প্লে করতেছে। এই কারণে এইটাকে পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে স্টোরি টেলিং আমরা অবশ্যই বলবো, কিন্তু পার্সোনাল সিনেমা বলবো। কারণ পার্সোনাল সিনেমার আরেকটা পূর্ব শর্ত হচ্ছে, মানে ওই আমার জিনিসপত্র আমার কাছে যা, আমার 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 হাতের গন্ডির মধ্যে, আমার বন্ধুর মধ্যে, একদম যদি আমাদের নিজেদের ভাষায় বলি, একদম আমার বন্ধু এবং আমার মধ্যে যা আছে তা থেকেই বারবার প্র্যাকটিস করে যাওয়া, বারবার প্র্যাকটিস করে যাওয়া, একটা নতুন কিছু আবিষ্কার করা, নিজের আশপাশটা নিয়ে একটা নতুন কিছু, শব্দটাকে মাঝে মাঝে পরিবর্তন করে দেওয়া, এখানকার শব্দটা ওইখানে নিয়ে যাওয়া, একটু কালারটা এখানে একটু বেশি বাড়ায় দেওয়া, এখানে একটু এই 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 দৃশ্যটা এটার সাথে না মিলিয়ে আর একটা দৃশ্য এনে দেখি তো তারা কিভাবে মিলে, এরকম হাজারটা মিস্টেক করা, যা ইচ্ছা না করা, কিন্তু করতে থাকা। আপনার কাছে আপনার কাছে আছে আপনার মোবাইল, আপনার কাছে আছে আপনার পরিবেশ, জাস্ট করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। একটা পার্সোনাল সিনেমা এই এই সুযোগটা করে দেয় যে ফিল্ম মেকার ফিল্ম জিনিসটারে জানা শুরু করে। তো তো আহ, আহ, আমি প্রশ্ন ভুলে গেছি, আমি পার্সোনাল সিনেমায় ইয়াতে আরাফাত, আমরা ইমোশনাল বাকি প্রশ্নগুলো নেই। হ্যাঁ, না প্রশ্ন ঠিকই আছে দাদা, আপনি আলোচনা ওকে। করতেছেন, যেহেতু আমরা এটা কিন্তু ডিসকোর্স আমরা নাম করছি, সো বাহাস কিন্তু কোনো হচ্ছে লিনিয়ার ওইতে আগায় না। ওকে। আরাফাত, বাকি প্রশ্নগুলো আমরা করি, দেন হচ্ছে আমরা প্রশ্নে চলে যাবো, প্রশ্ন উত্তর পর্বে। হ্যাঁ আরাফাত। তো আরাফাত সাহেব আসুক, আমরা আলাপ করতে থাকি। তো আমার কাছে মনে হয় যে পার্সোনাল সিনেমা বোঝার জন্য আরেকটু যদি এবার এবার একটু অন্যভাবে যদি বলি, পার্সোনাল সিনেমা। হ্যালো। হ্যাঁ দাদা। আচ্ছা, হ্যাঁ। তো যদি পার্সোনাল সিনেমার আরেকটা ছোট্ট ভাবে বলে দিই যে এটাকে এমনি আত্মস্থ করবো বা বুঝবো, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বা প্রজেকশন সিনেমা। এটা তো একটা ব্যাপার। কারণ যখনই সিনেমা দেখানো হবে থিয়েটারে, থিয়েট্রিক্যাল স্পেসে, যখন সিনেমা দেখানো হবে ফেস্টিভ্যাল বা এই ধরনের জায়গাতে, তো থিয়েট্রিক্যাল রিলিজিং, তখন একটা বিষয়, যখন এটা টেলিভিশন লেভেলে যাবে তখন একটা বিষয়, এখন যখন ওয়েব প্ল্যাটফর্ম, এখন একটা বিষয়। তো এই প্ল্যাটফর্মের জায়গাটা থেকেও সিনেমা তার গতি প্রকৃতি খুঁজতে চায়। তো যখন একটা বড় প্ল্যাটফর্ম এবং একটা বড় সিন্ডিকেট দিয়ে ঢুকতে হয়, যেন ওইটা ইন্ডাস্ট্রি লোক হইতে হয় বা অনেক কিছু, না সিনেমা বানানোর সুযোগ সবার নাই, কারণ সিনেমাটা হয়ে গেছে যন্ত্রের জিনিস। মানে এখানে অনেক কলকব্জে অনেক মানুষ, কিন্তু সিনেমাটার যে শিল্প হিসেবে যে অস্তিত্ব তারপরও বজায় থাকে যন্ত্রের বাইরেও, সেইটা হচ্ছে দ্য আইডিয়া অফ সিনেমা, পার্সোনাল সিনেমা। আচ্ছা, নিজেকে নিয়ে বানানো যায় যেই মুহূর্তে থেকে এটা এই ভাবনাটা তৈরি, এই মুহূর্তে এই ভাবনাটা তৈরি হয়েছে, আচ্ছা নিজের যা আছে আশপাশ থেকে এখান থেকে কিছু একটা করে ফেলবো, মানে অত কিছু, জাস্ট একটা, এই তখন থেকেই পার্সোনাল সিনেমার ব্যাপারটা, এই চিন্তাটাই পার্সোনাল সিনেমা, যেটাকে আমার আপনার চর্চা করা এখন জরুরি। এইটাই হচ্ছে আমার আপনাদের সাথে আলাপ করার এই বিষয়ে মূল মূল কারণ, যে আমি বুঝছি যে এইটা জরুরি, এটা প্র্যাকটিস শুরু করে দেওয়া দরকার। এইখানেই প্র্যাকটিস যদি করতে পারি, তাহলে এইটার কালচারটা যদি আমরা করতে পারি, তাহলে দারুণ দারুণ পার্সোনাল আমরা দেখবেন। কমার্শিয়াল সিনেমায় গল্পের যে আনন্দ,
তার চেয়ে বেশি আনন্দ একটা পার্সোনাল সিনেমা তৈরি হবে, একটা মোবাইল দিয়ে তৈরি হবে। কিন্তু সিনেমাটা কেমনে তৈরি করবে, এইটা তাকে শিখতে গেলে যেটা করতে হবে যে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করতে গেলে তার যেটা হবে যে বুঝতে হবে যে এই মুহূর্তটা সিনেমার জন্য প্রস্তুত, এবং আমার কাছে যে যন্ত্র আছে সেটাই যথেষ্ট, মানে একদম সংগ্রামের ডাক দেওয়া। তো পার্সোনাল সিনেমার আবিধানিক জায়গা থেকে, পার্সোনাল সিনেমার ইতিহাসের জায়গা থেকে অনেক ধরনের কথা আছে, কিন্তু আমি আগ্রহী বেশি আপনাদের সাথে এইটা এই মুহূর্তে সম্ভব এইটা বুঝে, এটা এটা বোঝানোর চেষ্টা করা, এবং জাস্ট আমরা প্রচুর হাতের কাছে জিনিস দিয়ে পার্সোনাল সিনেমা নামে ভুল টাল যা ইচ্ছা তাই মানে জাস্ট চেষ্টা করতে থাকি। কারণ আমরা কখনো যাতে না ভাবি যে আমরা এই মুহূর্তে প্রস্তুত না, মানে জাস্ট এটা হচ্ছে মূল এজেন্ডা। আরাফাত আসছেন? তাহলে আমরা আলাপ করতে থাকি প্রশ্নগুলি, তাহলে আমরা, আমাকে শোনা যাচ্ছে তো? হ্যালো, ওকে। আমাদের হোস্টেরও কারেন্ট চলে গেছে, এট এ টাইম আমারও কারেন্ট চলে গেছে। তো মানে আরে জোর, র্যান্ডমনেস পার্সোনাল সিনেমার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে র্যান্ডমনেস। এই যে দুইজনের কারেন্ট চলে যাওয়া এবং এই জিনিসটাতে অ্যাপ্রিশিয়েট করা, হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও। ধরেন আপনি শুট করতেছেন, আপনার ক্যামেরা বন্ধ হয়ে গেল, আপনি শুট করতে পারতেছেন না, বাট আপনি ফিল করতেছেন ওকে, তাহলে আপনি সিনেমার আশীর্বাদ দেয়। মানে সিনেমাটা বানাইতে ইন্টারাপশনটাকেও আপনি কারণ সিনেমাটা তো আসলে একটা এক্সপিরিয়েন্স, আপনি শরীর মন দিয়ে এক্সপিরিয়েন্স করতে করতে আগান, ক্যামেরাটা নিয়ে, সাউন্ডটা নিয়ে, এডিটিং টেবিলে বসে রাতের পর রাত জেগে, এই মজা, এই ব্যাপারটাই আমার মনে হয় যে পার্সোনাল সিনেমা আইসা এইখানে হাত দিয়ে দিচ্ছে। একদম ফিল্ম মেকার যেন আর বিজি না অনেক কিছু নিয়ে, ফিল্ম মেকার যেন এবার নিজেরে জানতে চায়, অদ্ভুত ভাবে আত্ম অনুসন্ধান শুরু করলো। মানে ফিল্ম মেকার এতদিন কিভাবে দেখানো যায়, ক্যামেরার সামনে ঝুলায় ঝুলায় দেখছে, হঠাৎ করে ক্যামেরাটা ঘুরায়া তার দিকে মুখ করে ফেললো। পার্সোনাল সিনেমার নট নেসেসারিলি ক্যামেরার সামনে আমাকে আসতেই হবে, কিন্তু এই যে ভাবনা, এই যে চিন্তা, এই যে আগ্রহ, এই যে চলে আসাটা, এইখানে পার্সোনাল সিনেমার মূল মূল প্রেম আসলে। তো এবং হাসান প্রশ্ন, এবং হ্যাঁ আপনি ওই দিন আলাপে তুলতেছিলেন যে এর আগে কিন্তু কেউ আসলে এইরকম যারা স্বাধীন কাজ করে তাদের কিন্তু আমলে নেয় নাই, কিন্তু চলচ্চিত্রের ভাষার জায়গা থেকে যারা ইন্ডিপেন্ডেন্ট কাজ করছে মানে তারা যতটা হচ্ছে যে জায়গাটাকে ঋদ্ধ করছে, বাকিরা কিন্তু আসলে ব্যবসাটাই করে গেছে। সো এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু আমরা দেখতে পাই যে বিগ বলিউড হাউসে যেসব নির্মাতা তারাও কিন্তু ঘরে বসে হচ্ছে যে ডিরেকশন দিতেছে, সো তারাও কিন্তু পার্সোনাল জায়গাতে চলে আসছে। এই জায়গাতে হচ্ছে যে মানে পার্সোনাল সিনেমা এখন খুব করে সত্য হয়ে গেছে, এটা আর কোনো দূরের কোনো হচ্ছে যে ইলুশন না, এটা খুব কাছের একটা জিনিস এবং খুব সত্য একটা জিনিস। এবং এইটা এই কারণেই জলের মতো, যাকে ধরতে গেলে সেটা কম হারায়। ইন ওয়ে আমি আপনার সাথে একমত, কিন্তু দ্বিমত প্রকাশ করে আলাপ করব, কারণ আলাপ মানে হচ্ছে একটা দ্বন্দ্বমূলক আটা। তো যাই হোক, আমি বলবো যে এইখানে সিনেমাটা অনেক এক্সিকিউশনের মনে হয় পার্সোনাল, কিন্তু একে ওই বোধের জায়গা থেকে ডিল করা, এইটা হয়তো আমি জানি না, এইটা হয়তো সহজলভ্য নয়, এইটা একটা সাধন ফসল, এইটা হয়তো আরেকটা ব্যাপার। আজকে যারা কমার্শিয়াল ফিল্ম মেকাররা, ভালো ভালো ফিল্ম মেকাররা, তারা আমাদের বড় ভাই এবং দে আর গ্রেট, বাট ফিল্ম নিয়ে যদি বলি আমরা যে এই ডিরেকশন দেওয়ার ব্যাপারটা একটা পার্সোনাল সিনেমার সাথে তো অবশ্যই ব্যাপার আছে, যে একটা পার্সোনাল লেভেলে নিয়ে আসা, কিন্তু ওইটা না কাজের মানে আয়োজনটা আমি করতে পারতেছি না বলে আমি এভাবে চিন্তা করতেছি, যখনই করতে পারবো ওইখানে চলে যাব। মানে ব্যাপারটা এমন না যে এইটাকে আমি মোর ইম্পর্টেন্ট ভাবছি, আমি এটাকে ভাবছি আমরা যেটা বলি এখানে খেলার 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 কাজ চালায় নেওয়া, মানে জাস্ট একটা 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 মানে গেট। তো ওইটা পার্সোনাল সিনেমার বিশ্বাস না। আমরা পার্সোনাল সিনেমা কাকে বলে, পার্সোনাল সিনেমা কি, পার্সোনাল সিনেমা কত রকম ভাবে করলে এটাকে পার্সোনাল সিনেমার মতো মনে হয়, বা এক ধরনের পার্সোনাল সিনেমাই অবশ্যই, তবুও কোন জায়গায় আমরা পৌঁছাতে চাই পার্সোনাল সিনেমা, কোথাও একটা বিশ্বাস আছে যে এইভাবে এমন একটা জায়গায় পৌঁছানো যেতে পারে, অথবা এটাতে থাকতে এত আনন্দ যে এটাতে থাকতে চাই, বা এইটার ভেতর দিয়ে সিনেমাটা খেয়াল করতে চাই। তো এটা বিশ্বাসের নাম আসলে, এটা একটা ধরন না,
যেটাকে ধরেন করলে এই টাইপের, যেমন পার্সোনাল সিনেমা বলে যে একা অল্প অল্প, হ্যাঁ অল্প অল্প একা একা সবাই করে, কিন্তু এইটাই বিশ্বাস অফ পার্সোনাল। পার্সোনাল সিনেমা কখনো বলতেছে না ইন্ডাস্ট্রিয়াল সিনেমা সে বন্ধ হয়ে যায় বা ওইটা চলবে, একদমই না। বলতেছে যে সিনেমা বানানোর, যেমন একটা একদম স্বাভাবিক ভাবে ধরেন, যেমন ধরেন আজকে পৃথিবীতে একটা আমরা নারীদের অধিকার নিয়ে কথা বলতে রাজনৈতিক ভাবে বাধ্য চাই, ঠিক এই জায়গা থেকে তার অধিকার সে এবার দেখে নিতে চায় আমাদের হাতে। আচ্ছা, আমরা কি প্রশ্নে চলে যাবো? আমাদের কিন্তু মোটামুটি সময় 10 মিনিট এখন আছে। দাদা, আপনার কোনো নিজের কোনো কাজ থেকে যদি আমাদের সাথে কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতেন, যে মানে আপনার যে ওইটা ছিল, যে যে কোনো একটা কাজ থেকে যদি আপনি আপনার জায়গাটা শেয়ার করতেন, হয়তো বা আমরা ব্যাপারটা আরো প্র্যাকটিক্যালি রিলেট করতে পারবো। একদম একদম। আমি জানি না যে আমি পার্সোনাল সিনেমা করতে পারি কিনা, বা আমি এখনো পুরোপুরি বিশ্বাস করছি না। কারণ আমি কি করি আর আমি কি জানি এর মধ্যে আমি সবসময় তফাৎ পাই। মানে আমি কি করি সেটা যেন আমি কি জানি তার বাইরেও। এই এই কারণে আমার অ্যাকশনের সকল ব্যাপারে আমি এখনো বুঝে উঠতে পারি না, অনেক বেশিটাই বুঝে উঠতে পারি না। কিন্তু অনুমান যদি করি তাহলে যেটা ইয়া হয় যে আমার আমার আমি পার্সোনাল সিনেমা টাইপ মনে হয় কিছু একটা করি, মিলায় মিলায় দেখলে মনে হয়। কিন্তু আমি যখন করি তখন পার্সোনাল সিনেমা করবো করবো এই কারণে করি নয়। বা আমার কাছে মনে হয় যে ওই যে যেটা বলছি আর কি, এটা ছাড়া আমি এখন আর কিছু করতে পারবো না, এইটাই আমার মানে ইচ্ছা করছে। তো লেটস ডু ইট। তো কখনো শব্দটা এখানে লাগাই দেওয়া, কখনো শব্দটাকে কমায় ফেলা, কখনো শব্দের মধ্যে ইফেক্ট তৈরি করা, কখনো এইটাই জাস্ট জাস্ট পৃথিবীটাকে আলাদা আলাদা অংশে ভাগ করে টাইম লাইনে এনে আপনি আপনার মতো করে জুড়ে দিলেন, অপেক্ষা করলেন, দেখলেন সময়ের বন্ধনীটা কি হয়। এই সময়টা ধরেন, আমি আবার একটু একটা বেলুনের মধ্যে থাকে হচ্ছে বাতাস, একটা শটের মধ্যে এরকম বাতাসের মতো অদৃশ্য, কিন্তু তার চাপেই বেলুন তার আকৃতি পায়, এটা হচ্ছে সময়। তো সময়ের একটা প্রেসার থাকে এক একটা শটে। আপনি দেখবেন যেই শটে মুভমেন্ট বেশি সেই শটে সময় অনুভব কম, আর যেই শটে মুভমেন্ট কম এখানে সময় অনুভব বেশি। তো আমার মনে হয় যে হ্যাঁ কি যেন বলতেছি জানি না, ওকে, সময়টা নিয়ে ভাবা আমার মনে হয় যে না এটাই এটাই আসলে মানে আমাদের মানে এটা মানে ডেফিনিট বলা যায় না যে এটাই জায়গাটা, মানে এটা এটা জার্নি আমাদের, মানে একদম একদম। এটা তো একটা জার্নি। প্রশ্ন ছিল আমার সিনেমা নিয়ে, তো আমি জানি না, মানে আমি জাস্ট যা মনে হয়েছে তাই করার চেষ্টা করি। এবং আপনার যদি কোনো কাজ যদি আমাদেরকে হচ্ছে যে সিনেমা স্কোপের যেসব কাজ হয়তো আপনি কোথাও পাবলিশ করেন না, ফেস্টিভ্যালে গেছে, মানে সিনেমা স্কোপের এখন যারা শুনতেছে আমাদের এই ডিসকাশন, তারা যদি আপনার কয়েকটা কাজ দেখে তারা মেবি রিলেট করতে পারবে আপনি কি বলতে চাইতেছেন, বা হচ্ছে যে আপনার বোধের জায়গাটা আবার এক ধরনের বায়াস কাজ করবে তখন সেইটাকে, কারণ মনে হবে যে এই টাইপের, মানে এইটা কোনো টাইপ নাই আর, মানে ওইটা আমার জন্য, ওইটা আপনার জন্য আরেকটা, মানে কিন্তু ওইটা আমার জন্য, এবং অল্পতেই করা যায়। আশপাশের জিনিস দিয়েই গল্প হলে হলো, না হলে নাই। কখনো পার্সোনাল সিনেমার আরেকটা মজার ব্যাপার হচ্ছে সিনেমা যেভাবে বিবর্তিত হচ্ছে, ডিজিটাল মিডিয়াম চলে আসলো, ডিজিটাল প্ল্যাটফর্ম চলে আসলো, অনলাইন প্ল্যাটফর্ম চলে আসলো, তখন কিন্তু এই আমরা মানে এলিমেন্টের বিভিন্ন ধরনের মিশ্রণ শুরু করলাম, অদ্ভুত অদ্ভুত জিনিস বানানো শুরু করলাম। তো সবকিছুই অডিও ভিজুয়াল। তো সেগুলি আমরা বিভিন্ন জায়গায় ভিডিও প্র্যাকটিস হয়ে গেল, একটা ভিডিও অ্যাস্থেটিক তৈরি হলো। এখন ভিডিও চলতেছে পৃথিবীতে, তো ফিল্ম চলে গেছে, নতুন অ্যাস্থেটিক আসলো, আরো যন্ত্র ছোট হইলো, আরো অ্যাস্থেটিক। তো এইটার উপরে ডিপেন্ড করেও কিন্তু পার্সোনাল সিনেমা তার প্রতি প্রকৃতি change করে। যেমন ধরেন মানে এখন মানে যেভাবে ওকে আমি জাস্ট ভুলে গেছি কি বলছি। আচ্ছা আমরা হ্যাঁ ওকে, আমরা তাইলে হচ্ছে যে প্রশ্নগুলো নিব না, এর বাইরেও যদি আমরা যদি আমাদের পরিচিত যেসব ফিল্ম মেকার আছে যারা আসলে পার্সোনাল সিনেমাই করে গেছে, হয়তোবা সেটা ওই লেভেলে আমরা দেখি নাই, আব্বাস কিয়ারোস্তমির কথা আমরা বলতে পারি, মানে যেটা মানে আমরা মিনিমালিস্ট সিনেমা বলি,
তো ওই জায়গা থেকে হয়তোবা যদি আমরা ওই সিনেমাগুলো দেখি, যে আমরা যেসব কথা যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছি, এটা হয়তোবা খুব একটা জায়গাতে থিওরিটিক্যাল কথা হয়ে যেতেছে, হয়তো আমার কাছে ওকে। দুর্বোধ্য লাগতেছে। মানে মানে ওকে অনেকটা ওকে ল্যাবের মতো আর কি, যেরকম হচ্ছে এক্স্যাক্টলি যে এক্স্যাক্টলি আমি হচ্ছে যে 9-10 থাকতে ফিজিক্স কিন্তু বুঝতাম না, কিন্তু ল্যাবে যাওয়ার পরে দেখা গেছে কি ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে গেছে। সো পার্সোনাল সিনেমার আমরা যদি হচ্ছে যে পার্সোনাল সিনেমার যে যারা কইরা গেছে, যে আব্বাস কিয়ারোস্তামির সিনেমা আমি মানে হচ্ছে যে সবসময় ইন্সপায়ার হই, ওই কাজগুলো দেখলে হয়তোবা আমরা পার্সোনাল সিনেমার রূপটা কেমন হয়তোবা এটা আমরা উপলব্ধি না, করতে আমি হাসান একটু বলতে চাই যে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা আমি ভুলে গেলাম, সেটা আমার মনে পড়ছে, সেটা দিয়ে আমি আপনার এই কথা বলতে চাই। সেটা হচ্ছে তাই নতুন এই অনলাইন প্ল্যাটফর্ম গুলি বা এই মিডিয়ামটার এই ধরনের সংস্করণের কারণে আমরা বিভিন্ন ধরনের ইন্টারনেট কন্টেন্ট বানানো শুরু করি, আমরা ভিডিও এসে বানানো শুরু করি, যে ইউটিউবে একটা পপুলার কালচার হয়ে যাচ্ছে বা গেছে, খুবই থিওরিটিক্যাল আলাপ হয়, সেখানে অনেক কিছু হয়, অনেক রিভিউর জায়গা থেকে হয়। তো আরেকটা হচ্ছে ধরেন আরেকটা হচ্ছে ব্লগিং, এইটাও এক ধরনের পার্সোনাল সিনেমা টাইপ, ইন্টেনশনের জায়গা আমি জানি না যে এটার মধ্যে আহ মানে ইন্টেনশনটা যদি থাকে নিজেকে প্রেজেন্ট করা, পারফর্ম করা, বাট জাস্ট একটা সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন দিয়ে, মানে যেইভাবে আমরা ইমেজ আর সাউন্ডের কম্বিনেশন দেখি এই ধরনের কাজে, একটা ব্লগিং বা ধরেন রিভিউ দিচ্ছি আমি বা লাইভ স্ট্রিমিং করতেছি, তো সেখানে যেভাবে থাকি সেইটার ভঙ্গি যদি খুবই পুরনো ভঙ্গি বা এই ভঙ্গিটা সব জায়গায় অ্যাভেলেবেল, জাস্ট একটা পিক করলো আর নিয়ে নিল, সেইটাকে আমরা সিনেমা বলবো না। সেই ইন্টারনেট কন্টেন্টটা জাস্ট ইন্টারনেট কন্টেন্ট টাইপের হয়ে যাবে, তারা আমরা সিনেমায় কিছু যোগ করলো এটা বলা যায় না। যদি সে নতুন একটা ফর্ম তৈরি করতে পারে, নেটকে ব্যবহার করে, এই লাইভ স্ট্রিমিং কে ব্যবহার করে বা ব্লগকে ব্যবহার করে, আহ নিজের নিজের হয়তো সিনেমা বানানোর জন্য সে বলল যে আচ্ছা আমি আমার উপরে আগামী 30 দিন 30টা ছবি বানাবো, জাস্ট আমি রেকর্ড করবো, কিছু একটা বলবো, এবং তার শব্দ, সময়গত তার চিন্তা ভাবনা, দৃশ্য, এগুলি সে বিভিন্ন রকমের, এটা কেটে এখানে লাগাবে, এটা কেটে এই সাউন্ড একটু লাগাবে, এভাবে সে নিজের মতো করে খেলতে 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 পরপর 30 দিন একটা ছবি বানাতে পারে, সেটা অনলাইন প্ল্যাটফর্মে সে রিলিজ করতে পারে। আহ, আমার কাছে মনে হয় যে এইটা এইটা মানে এইটা যেমন এই মুহূর্তে করে ফেলার বিষয়, ঠিক এই মুহূর্তে এটাও ভাবার বিষয় যে কিভাবে করব, সেই কি ভাবের মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার বারবার মাথা খাটায় বের করা, এইটা একবারে বের হবে না বলেই প্র্যাকটিস করতে 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 এটা বের হবে, তখন আমরা এমন কন্টেন্ট পেয়ে যাব, এমন থট পেয়ে যাব যে আমরা সিনেমা বানানোটা আমাদের জন্য। আর এক্স্যাক্টলি। হাসান যেটা কইতেছিলেন এই মাত্র, সেটার সাথে আহ সেটা যে আমার একটু একটু মনে করে দেন। কোনটা? ওই যে আব্বাস কিয়ারোস্তামির সিনেমা নিয়ে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। একটা বিচার বলবে আব্বাস কিয়ারোস্তামির সিনেমা পার্সোনাল সিনেমা নয়, একটা বিচার বলবে, সেটা হচ্ছে একটা শিল্পী একটা সিনেমা বানাচ্ছে, সে মোটামুটি সম্পূর্ণ এডিট করে, সেই সবকিছু ঠিকঠাক করে, জাস্ট কিছু প্রযুক্তিবিদকে রাখে, সেই প্রযুক্তিবিদ তারা ওই শুটিং এর সময়টা তারা শুট করে দিয়ে যায় বা পরে অ্যাসিস্ট করে। ইন এ ওয়ে এইটা একটা পার্সোনাল সিনেমা, একদমই ঠিক, ভাবগত জায়গা থেকে পার্সোনাল সিনেমায় কিন্তু ইন এ ওয়ে বলা যায় একটা অথরশিপ, আমরা বলি না অথর সিনেমা একটা থিওরি, ওইটাও কিন্তু এক ধরনের পার্সোনাল সিনেমা, খুব অল্প মানুষের মধ্যেই করা। কিন্তু আরেকটা বিচার বলতে যে পার্সোনাল সিনেমা হচ্ছে আমি ছাড়া এই সিনেমাটা মানে ধরেন এই সিনেমার অবজেক্টিভ জায়গা, ক্যামেরা সবসময় কোথাও একটা আমি আছি, ক্যামেরা আছে, এরকম একটা সাবজেক্টিভ পজিশন এইটা থাকা দরকার, এবং সেইটার মধ্যে আবার বিভিন্ন ধরনের হইতে পারে, আমি আবার নিজেকে সে বলে উল্লেখ করতে পারি। সাহিত্য আপনারা দেখবেন বিভিন্ন ধরনের, যে লিখে গল্পটা সে কে, যদি প্রশ্ন করেন তার পার্সপেক্টিভটা কি, সে কে যে এই গল্পটা লিখতেছে, রবীন্দ্রনাথ লিখতেছে পোস্টমাস্টার রতন আর এই মানে পোস্টমাস্টার সাহেবটা, তো রবীন্দ্রনাথ যে লিখতেছে কোন জায়গা থেকে গল্পটা লিখতেছে, যে একদিন এক সকালে তার জামাই জলের দাগ লাগিল, এই যে এইটা কে লিখতেছে, এই ব্যাপারটা পার্সোনাল সিনেমা ইম্পর্টেন্ট মনে করে, তাই তারা বলবে যে তখন এই যে আমি লিখতেছি এই ব্যাপারটাকে ঠিক মতো ক্রিয়েটিভলি উল্লেখ না করলে সেটা পার্সোনাল সিনেমা হবে। তো সেই বিচারে কিয়ারোস্তামির টেস্ট অফ চেরি আবার পার্সোনাল সিনেমা ইন এ ওয়ে,
কিন্তু পার্সোনাল সিনেমার আমরা যেটা বলতে চাচ্ছি যে এর চেয়েও কম আয়োজনে পার্সোনাল সিনেমা হয়। তাই আব্বাস কিয়ারোস্তামি পার্সোনাল সিনেমা বানাইছেন কিনা এটা একটা বড় জটিল বিতর্ক। দাদা তাদের দিক থেকে পার্সপেক্টিভে আসলে ফিল্মের পার্সপেক্টিভে মানে এটা মানে বলা যায়, মানে আমি যত মানে ক্লোজ আপ তো আসলে মানে আমার কাছে মনে হয় পার্সোনাল সিনেমার জায়গা থেকে একদম ক্লোজ আপ একদম একদম উৎকৃষ্ট একদম উদাহরণ দিতে পারে। একদম একদম ঠিক। কিন্তু আমি বলতেছি পার্সোনাল সিনেমা আরো আরো ধরেন ইয়া করে আসতে পারে, তার মানে টিমটাকে আরো একদম ইন্টিমেটলি হচ্ছে যে সে মানে ইমপ্লিমেন্ট করতে একদম পারে। একদম 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 সেই সুযোগটা আছে। তাই এটার মুডটা পার্সোনাল সিনেমা, কিন্তু এটা প্রক্রিয়াটা এটা আর্ট ফিল্মের মতোই। কিন্তু আব্বাস কিয়ারোস্তামি 5 বা 10 একদম এইটা একদম ক্রিস মার্কার কিংবা জোনাস মেকাসের ছবি মতো একদম হুম। ফুল ফ্লেজেড পার্সোনাল। সব সিনেমা না, কিছু তো বটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সিনেমা না। আচ্ছা আমরা তাহলে হচ্ছে প্রশ্ন নেই, আর প্রশ্নের ক্ষেত্রে যেটা হবে যে আমরা কমেন্ট করব যে 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 প্রশ্ন করে দেন, আমি নাম অ্যানাউন্স করে আপনি জাস্ট মাইক অন করে আপনার প্রশ্নটা করবেন। আর যেটা হচ্ছে যে আমাদের এত থটফুলনেস কোনো প্রশ্ন করার দরকার নেই, খুবই র্যান্ডম যার মাথায় যেটা আসে। মানে আমি চাইবো আমরা সবাই প্রশ্ন করবো, ঠিক আছে? যেহেতু আমরা সবাই ছাত্র, তো মানে ওই জায়গা থেকে মানে আমরা চাইবো যে সবাই প্রশ্ন করি। এবং আমরা অন্তত আমার জায়গা থেকে যে যেহেতু আমরা এতক্ষণ আলোচনা করে এটাই জানছি যে পার্সোনাল সিনেমাতে প্রচুর র্যান্ডমনেস এর প্রায়োরিটি আছে, তো আমরা র্যান্ডম প্রশ্ন থেকে র্যান্ডম উত্তর জানবো। আমরা প্রশ্ন করি। দাদা আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে অলরেডি আসছে মাহনুর রহমান। আপনি আপনি মাইক অন করে আপনার প্রশ্ন করতে পারেন। আর আপনার যদি কোনো ডিফিকাল্টিস হয় দেন হচ্ছে যে আপনি কমেন্টে বলতে পারেন, আমি সেটা রিড আউট করবো। মাহনুর রহমান। আচ্ছা আমার এখানে কি আজান খুব জোরে শোনা যাইতেছে? মোটামুটি আচ্ছা তাহলে কি আমরা কি ওয়েট করবো না প্রশ্নটা পড়বো? উনি বলছে যে আমার প্রশ্ন কিন্তু পড়ুন। আচ্ছা ওয়েট করতে আমি পারি, আমরা হ্যাঁ একটু ওয়েট করি। ওকে আমরা ওয়েট করি। ওকে দাদা আমি মাহনুর রহমান লিখতেছে যে কিয়ারোস্তামির এর সিনেমার কথা বললে জাফর পানাহির কথাও আসে। ওনার সিনেমাও কি পার্সোনাল সিনেমা বলবো নাকি এখানেও ডুয়ালিস্টিক মত? জাফর পানাহি শুধু পার্সোনাল সিনেমা না, জাফর পানাহি এমন একটা জিনিস আবিষ্কার করছেন তার ইয়া থেকেই, সীমাবদ্ধতা থেকেই,
যেটা একটা সিনেমার ইতিহাসেই একটা নতুন ব্যাপার। পার্সোনাল সিনেমার তখন সে পার্সোনাল সিনেমার কোরআনে পড়ে, একদম ঠিক। যখনই ওইটা করে ফেললে দেয়ার ইজ নো, দিস ইজ নট এ ফিল্ম, এই ছবিটা বানায় ফেলেন। সবাই জানেন কিনা ওনাকে 20 বছর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সরকার থেকে, ছবি বানাতে পারবেন না, কারণ উনি মেয়েদের অধিকার নিয়ে একটু কাজ করতেন। তার ছবিতে এই ব্যাপারগুলি আছে যে মেয়েরা কিভাবে ইরানের কালচারের মধ্যে এক ধরনের সাপ্রেশনের মধ্যে থাকে। ফুটবল খেলা দেখতে যায় মেয়েরা ছেলেদের মতো চুল ছোট করে ক্যাপ করে, তারপর ধরা পড়ার পর তাদের সাথে ইয়া করা হয়, মানে সেটা আটকে রাখা হয় তাদেরকে খেলাতে দেখতে। এই ধরনের ছবি বানানোর কারণে সরকার ঝামেলা টামেলা করতে, তো যেমন বানাই তার ঘর থেকে বেরোতে পারবে না, নজরবন্দি থাকে। এমন অবস্থায় ইনি করলো যে একটা চিন্তা করলো যে সে তার ক্যামেরা পার্সনকে শুধু ডাক দেবে, তার কাছে একটা ক্যামেরা আছে, এই ক্যামেরা দিয়ে তাকেই শুট করতে বলবে এই ঘরে, এবং সে বলবে যে সে সেই সব স্ক্রিপ্টের কথা বলবে যে স্ক্রিপ্টগুলি জমা দিয়ে তাকে এই ধরনের মামলা খেতে হয়েছে বা সামথিং, যেটা আটকায় দিচ্ছে স্ক্রিপ্টটা। সেই স্ক্রিপ্টের কথা সে বলতেছে, ও মানে দেখাচ্ছে ঘরের ভিতরে ফ্লোরের মধ্যে সেটা ছবিটার ধরেন আর্ট ডিরেকশনের জায়গাটা, মানে কতখানি জায়গা নিয়ে গল্পটা এটা বোঝানো। এটা করতে করতে আবার সে ইয়া হয়ে যায়, হতাশ হয়ে যায়, আর বাকিটা বলে। তখন একটা লোক আসে ময়লা নিতে তার এই ঘরের মধ্যে, একদম র্যান্ডম। সেই লোকটা সিনেমা টিনেমা দেখে, এরকম তার একটা চমৎকার ফিলোসফি আছে। তখন ইরানের শহরের মধ্যে চলতেছে নিউ ইয়ার সেলিব্রেশন সম্ভবত, হ্যাঁ। তো প্রচুর পটকা বাজি টাজি ফোটানো হইতেছে এইসব এইসব। আর এদিকে এই জাস্ট এই ব্যাপারগুলির উপরেই সে রেকর্ড করে এই ছবিটা তৈরি করতেন। এবং এই পৃথিবীর ইতিহাসে এটা একটা অদ্ভুত সিনেমা যে এইভাবে একটা মানুষ আবিষ্কার করতে পারলো সিনেমার পছন্দ। দিস ইজ দ্য স্পিরিট অফ পার্সোনাল সিনেমা। আপনি ইভেন এই প্রশ্নটা করে থাকেন, হ্যাঁ, আমার কাছে মনে হয় এইটা স্পিরিট অফ পার্সোনাল সিনেমা। খুবই এইটা একটা একদম স্পিরিটটা। ওকে, আমাদের আর কোনো যদি প্রশ্ন থাকে। হ্যাঁ বাচ্চি, বলো, তুমি মাইক অন করে তোমার প্রশ্নটা করো। বাচ্চিকে শুনতে পেয়েছো? ওকে, তুমি জাস্ট তোমার প্রশ্নটা কমেন্ট করে দাও, আমি 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 পড়তেছি। আমার মনে হয় যে এই আলোচনার পরে, কারণ পার্সোনাল সিনেমাটা কি সেইটা এইভাবে শুনে শুনে বোঝার আসলে আমি জানি না আমি কেমনে করবো। তবে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে একটা কনফিউশন তৈরি করে দিয়ে আপনি এইবার একটুখানি একটু একটু সময়, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে একটু ইন্টারনেটে একটু ব্যাপারটা কি, কেমন কেমন সিনেমা এটা, মানে আসলে এটা কোনো ধরনের সিনেমা নয়, এটা হচ্ছে সেই স্পিরিটের কথা আমি বলতে চাচ্ছি, যে স্পিরিটটা সিনেমা বানানোর স্পিরিট। এবং সে বলে এই মুহূর্তেই সেটা সম্ভব, একা একাও সম্ভব। আমরা কিছু সিনেমার নাম আমি সাজেশন করে যাব, লিখে পাঠাই দেবো হাসানের কাছে। তো সেখান থেকে আপনারা কিছু সিনেমা দেখতে পারেন, কিছু ধরন সম্পর্কে বেশ আইডিয়া হবে। সেগুলি বেশিরভাগ ইউটিউবে অ্যাভেলেবেল হবে। শর্ট ফিল্ম, শর্ট ফিল্মের সাথে পার্সোনাল সিনেমার একটা সম্পর্ক। হ্যাঁ প্লিজ হাসান বলো। হ্যাঁ দাদা, বাগচি লিখতেছে যে আমার প্রশ্ন হচ্ছে পার্সোনাল সিনেমা কি শুধুই বাহুল্য বিবর্জন করা, নাকি এটা একটা আদর্শের মতো? এইটা একটা আদর্শের মতো। আদর্শটা কি, আদর্শটা কি সেইটা হয়তো কোথাও একটা সিনেমা শিল্প মাধ্যমটা জানা এবং জীবন জীবন বোধ বা জীবনটাকে পরিলক্ষিত করা বা জীবনটাকে অ্যাটেন্ড করা, এই ব্যাপারটা, এই দুটো যখন একসাথে হয় তখন এইটা এই পার্সোনাল সিনেমার আদর্শ। কিন্তু এটা একদিক থেকে অবশ্যই বাহুল্য পর্যন্ত, কিন্তু আরেক দিক থেকে ওই যে একদম কোনো কিছু নাই, দুটো জিনিস মিলে গেল, মানে নির্মাতা এবং নির্মাণ, মানে যেটা বললাম একটু আগে আর কি। তো এখন কথা হচ্ছে এইখানে পৌঁছানো যায় ওই বাহুল্য বিবর্জন থেকে, মানে বাহুল্য বিবর্জন হচ্ছে আমাদের এখনকার স্টেপ, কিন্তু আমরা
আমরা আসলে প্রসেসের ভেতরে পৌঁছায় যাব যখন ব্যাপারটা আর বাহুল্যতায় থাকবে, ব্যাপারটা একটা আলাদা সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে। তবে খুবই 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 ভাবনার একটা প্রশ্ন এটা। খুবই আমি ওনাকে অনুরোধ করব যে আপনার ভাবনাটা কন্টিনিউ করেন। যে ভাবনাটা আপনি ভাবছেন এটা খুবই দাদা তার আরেকটা ইয়া ছিল যে তাহলে পার্সোনাল সিনেমা কি বাণিজ্যিক হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। এই যে অ্যান্সারটা দিলাম এটা সূক্ষ্ম অ্যান্সার। এটা এমন না যে জাস্ট হতে পারে তো কালকে হলো না। ব্যাপারটা এমন না। মানে বাণিজ্য কি এইটা একটা বিষয়। বাণিজ্য কি, বাণিজ্যিক কি সেইটা যখন সেটার তো বিস্তার তার অনেক বড়। তা আমাদের ধারণা যে বাণিজ্যিক সেইটা হবে না। আমাদের ধারণাটা যেটা বাণিজ্যিক এটা কিন্তু রুচিশীল নয়, এটা রুচিহীন, এটা আদর্শ বিমুখী, সেইটা আহ 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 এই তো মানে আরো যা যা বাহুল্যতা বা স্থূলতা নিয়ে তার অবস্থান, সেইটা সম্ভব না। কিন্তু বাণিজ্য করবে না, মানে টাকা পয়সা আর্ন করবে, সেটা কেন হবে না? আপনি পেইন্টিং এ বাণিজ্য ছিল না? পেইন্টাররা পেইন্টিং বিক্রি করে নাই? বিক্রি করাটা এখানে আলাদা আলাদা ব্যাপার। সেখানে জীবন বোধের একটা ব্যাপার চলে আসে। বিক্রি, কনজিউম করা, এটা তো সমাজ ব্যবস্থা সভ্যতায় রূপ দাঁড়ায়। হতেই পারে, হচ্ছেও তো। তবে যেই ধারণাটা বাণিজ্যিক সিনেমা সম্পর্কে আমাদের মাথায় আছে, যেটা স্থূলতায় ভরপুর, সেটা না, সেটা না। ওকে, আমাদের আর কারো যদি কোনো প্রশ্ন থাকে। জয়ন্ত, কি হয়েছে, কথা শুনতেছো? আমাদের সাথে শ্রাবণ দিয়ে পড়ছে, শ্রাবণ দিয়ে হ্যাঁ আর আচ্ছা, আমি মাঝখান থেকে অ্যানাউন্সমেন্ট দিয়ে নেই। আমি কমেন্ট বক্সে একটা ফর্ম আপলোড করে দিয়েছি। সিনেমা স্কুলের যারা মেম্বার আছে তারা সেই ফর্মটা, এই লিঙ্কে থেকে ফর্মটা পূরণ করে সাবমিট করলে হবে। সেটা কি অ্যাটেন্ডেন্সের? অ্যাটেন্ডেন্স না, ওটা ইভেন্ট এভ্যালুয়েশন ফর্ম। আচ্ছা আচ্ছা, ওকে সিনেমা স্কুল যারা মেম্বার এখানে আছে তারা আর কি ফর্মটা ফিল আপ করে সাবমিট করবে। ওকে। আমাদের আরেকটা প্রশ্ন আসছে, আমি প্রশ্নটা পড়ি। আমি নামটা ঠিক মানে বুঝতেছি না, এটা যা এস। আচ্ছা যাই হোক, আমি প্রশ্নটা পড়তেছি। পার্সোনাল সিনেমা কি তৈরির প্রক্রিয়া হিসেবে বলা হবে? মানে নিজে নিজে লোকজন ব্যতীত করলে, কাজটা করলে, তাহলে মায়া ড্যারেনের সিনেমাতে পার্সোনাল সিনেমা হয় নাকি পার্সোনাল সিনেমা ঘটনার বাস্তবতার সাথে নির্মাতার সম্পর্কের ভিত্তিতে? মাক- মা- মাকবাল বাফ সালাম সিনেমাকে মাকমাল বাপ সালাম ছিল। মাকবাল বাফ, হ্যাঁ উনি হচ্ছে মাকবাল বাফ, আপনি ঠিক আপনি আছে। আপনি যা বলছেন তার সাথে আমি 100% এক। দাদা আরেকটু আসছে যে এটা মানে অনেক আমি বড় কতটা বিষয়। এক্সাইটেড আপনার প্রশ্ন দেখেন, প্রশ্নই শেষ আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমি পুরো বা ঘটনার যে বলা হলো ফানাহির দা মিররের মিনা বাস্তব নাম সিনেমার চরিত্র হয়ে অভিনয় করার মাঝখানে বইলা ওঠে আর অভিনয় করবে না, বাড়ি যাবে, তারপর ওইটা নিয়ে কাহিনী আগায়। এটা তো সাজানো, তাইলে এটা কি পার্সোনাল সিনেমা? অসাধারণ, অসাধারণ। আপনি যে প্রশ্ন করছেন, জাস্ট আপনি অসাধারণ স্ক্রিপ্ট লিখতে পারবেন। আপনি জানেন স্টেপ কি। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আমি আমি কিছুই জানি না, আমি অনুসন্ধান করি। খুব ইন্টারেস্টিং। প্রথমে ব্যাপারটা হচ্ছে প্রথম আমাকে একটু ধরায় ধরায় দিবেন হাসান, যদি আরেকবার প্রথম পার্টটা ধরা লেখা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পার্সোনাল সিনেমা কি মানুষজন ব্যতীত ওই প্র্যাকটিসটা একা একা প্র্যাকটিস কিনা? আমি বলবো হ্যাঁ, এক অর্থে। কারণ আবারও বলি, সেইটাই শুরু। মানে আমি যদি এখন এটাকে না বলে দিই তাহলে শুরুটা কেমনে হবে এই দ্বন্দ্ব কিন্তু কাটবে না। আমি চাচ্ছি যে কোনো ভাবে শুরু হোক, এইটা আমার চাওয়া, এবং এইটা আমি প্রচার করতে চাই। তা আমি তাই অ্যান্সারটা দিব যে হ্যাঁ, এইটা চিন্তা করলেও চলবে। কিন্তু এইটাই কিনা সেটা এখন তো বোঝার দরকার নেই, করতে করতে আমরা বুঝবো। তো হ্যাঁ, এইটাই ভেবে নিতে পারি। আর দুই, যদি এইটাই হয় মায়া ডারেনের ছবি, মায়া ডারেনের ছবি অবশ্যই পার্সোনাল, মায়া ডারেনের ছবি অবশ্যই পার্সোনাল। ওই পার্সোনাল, ওইটার যেমন মায়া ডারেনের ছবি পার্সোনাল, আবার ঠিক একই সাথে একদম একই সাথে বাস্তবকে যে রূপান্তরিত করতে ডকুমেন্টারি ফিল্মটা পার্সোনাল, দ্যাটস অলসো পার্সোনাল। এইটাই পার্সোনাল সিনেমার বৃহৎ অঞ্চলকে নির্দেশ করে। আসলে পার্সোনাল সিনেমা তাহলে নির্ধারিত হচ্ছে কোত্থেকে? নির্ধারিত হচ্ছে ওই ওই চেতনা থেকে, ওই বিশ্বাস থেকে, যেটা হচ্ছে ওই এই মুহূর্তে আমার অবস্থান থেকে আমি আমার ছবিটা বানাবো আমার মতো করে। এবং সেটা অবশ্যই সংখ্যা
অ্যাটলিস্ট ইন্ডাস্ট্রিয়াল ফিল্ম মেকিং এর মতো নয়, সেখানে খুবই পার্সোনাল ব্যক্তিগত কিছু মানুষের ব্যাপারটা এইটা একটা বিষয়। তাই মাকমাল বাফের সিনেমাটা অবশ্যই দ্য স্পিরিট পার্সোনাল সিনেমা ইজ দেয়ার, দ্য স্পিরিট টোটালি। এবং এটা পার্সোনাল সিনেমা ইনো, এটা খুব ডিবেটেবল ব্যাপারগুলো বুঝছেন, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম। আমি বলতে চাই যে হ্যাঁ এটা পার্সোনাল সিনেমা, কিন্তু যদিও এইটাতে একটা মানে একটা ব্যাপার তো, যেমন ধরেন একটা একটা প্রসেস ছিল, একটা ডিজাইন ব্যাপার ছিল। আর ডিজাইন থাকতে পারে, ডিজাইন থাকবে না, যে কোনো পার্সোনাল সিনেমার ডিজাইন থাকতে পারে, সেই ডিজাইনটাকে ফলো করা পার্সোনাল সিনেমার কর্তব্য। সে ডিজাইন থাকবে, ডিজাইন শরীরের ভিতরে একদম বিল্ট ইন হয়ে থাকবে, তারপর আমরা পারফর্ম করে যেটা পাবো সেইটাই। তো ওটা ডিজাইন ওইটাতে হেল্প করে। তো মাকবুল বাপের ক্যামেরা কি যেন, হ্যাঁ সালাম সিনেমা একদম 100% পার্সোনাল সিনেমা অন স্পিরিট, বাট নট অন মেকিং প্রসেস। এইভাবে যদি দেখি সেটা হতে পারে, সেটা হয়তো 2 মাস পরে আমি আপনার কাছে বলবো যে না 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 আমি এখন বুঝতে পারছি এটা এরকম। এখন পর্যন্ত আমি এটা। আর লাস্টে যেটা আপনি 6টা মারলেন, সেটা হচ্ছে সেটা একটু আমাকে হাসান একটু মনে করে দেন। দ্য মিররের মিনা বাস্তব সিনেমার চরিত্র। একদম একদম একদম। মিরর আয়না ছবিতে আপনারা যদি দেখে থাকেন, জাফর পানাহি এই ছবিটাতে এই যে মেয়েটা হঠাৎ করে অভিনয় করবে না বলে চলে যায়, এবং এটা একটা প্রি প্ল্যান ব্যাপার। আমি বলবো এইটা একটা জটিল ন্যারেটিভ সিনেমা উইথ দ্য পার্সোনাল স্টোরি টেলিং ইফেক্ট। তার মানে পার্সোনাল সিনেমার স্টোরি টেলিং যে ইফেক্টটা তৈরি হয় সেইটা নেওয়া অ্যাজ এ টুল, বাট দিস ইজ এ ম্যাথমেটিক্স, যেটার সাংগীতিক রূপান্তরিত করলে বা কোনো যন্ত্র দিয়ে যদি সঙ্গীত বাজানো যায় ম্যাথমেটিক্সটাকে, তাহলে সেটা বাক বা বেথোভেনের মতো একটা মিউজিক, মানে এমন একটা ব্যাপার। তার মানে আমি যেটা বুঝতে চাচ্ছি, ওই পার্টিকুলার আয়না সিনেমার মধ্যে, আয়না সিনেমাটাকে আমি একটা জটিল ন্যারেটিভ ইন এ ওয়ে পার্সোনাল নয়, মেকিং প্রসেস থেকে আবারও, বাট স্পিরিটের জায়গা থেকে এইটা স্টোরি টেলিংটা অবশ্যই পার্সোনাল সিনেমা স্টোরি টেলিং যেমন হয় বা যেমন হতে পারে সেই রকমের একটা বিন্যাস। তাই এখানে আঙ্গুল তুলে এইটা 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 এইভাবে ভাগ করা হতে যাবে না। আলোচনায় আমরা দেখতে পারি যে এই অংশটা এরকমই। খুবই ইন্টারেস্টিং। উনি হচ্ছে যে আপনার মেড, কিন্তু যে ওনার নাম হচ্ছে জাহিদ রুম, উনি হচ্ছে বিসিটিআই থেকে পড়ছে আর কি। আবার যে প্রশ্নটা করছে ওনার পরিচয় দিচ্ছে আর কি, যে উনি হচ্ছে ওনার নাম হচ্ছে জাহিদ রুম এবং উনি বিসিটিআই থেকে পড়াশোনা করছে। আচ্ছা, বাহ, ধন্যবাদ ধন্যবাদ। আমাদের আর হাসান ভাই, আমার একটা প্রশ্ন আছে, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। দেবাশিস দাদার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা পার্সোনাল সিনেমার অনেক ইতিবাচক দিক এবং অনেক আলোচনা শুনলাম, যদিও এটা আমাদের দেশে একটা নতুন একটা রূপ। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি পার্সোনাল সিনেমার সীমাবদ্ধতাগুলো, আমাদের সীমাবদ্ধতা কি কি আছে? একদিক থেকে চিন্তা করলে যদি সিনেমাটা বানানো একটা ব্যাপার হয়, সিনেমাটা কেমন বানানো এটা আরেকটা ব্যাপার। আমি বলতেছি সিনেমা বানাইতে পারা, তারপর সিনেমাটা কেমন হয়েছে বিচার করা। সিনেমা কেমন হয়েছে এই বিচার করাটা নির্ভর করে নির্মাতার উপর। তাই নির্মাতা আবার ডিফাইন করে শিল্পটাকে, ওই বিষয়টাকে। তো এক অর্থে হ্যাঁ, পার্সোনাল সিনেমা এই বিষয়টার তো কোনোদিনও কোনো নেগেটিভ ইফেক্ট থাকতে পারে না। নির্মাতা দ্বারা নির্মিত হওয়ার প্রসেসে সে নেগেটিভ হতে পারে, বা নেগেটিভ না বলতেছি, লিমিটেশন তৈরি হতে পারে। তো আমার কাছে মনে হয় যে থিওরির মধ্যে বা বিষয়টার পরিচয়ে কোনো লিমিটেশন থাকে না। তার পসিবিলিটি গুলি প্রতিনিয়ত যদি খোলে, যদি প্রতিদিন একটা জিনিস নতুন আবিষ্কার হয়, তাহলে আপনি কি করে বলবেন যে যা কিছু আবিষ্কার হওয়া সম্ভব না? এটা তো বলা যায় না, যে কোনো দিন ওটা আবিষ্কার হয়ে যাবে। তাই এভাবে ঠিক লিমিটেশন কি বলতে পারবো না। তবে প্রশ্নটাকে যদি আমি এইভাবে দেখি যে আমি পার্সোনাল সিনেমা করব, এইটা আমি একটা প্রসেসে ঢুকবো কিনা, এর ঢোকার আগে আমি লিমিটেশন জানতে চাই। যদি এইটা হয় তাহলে আমি বলবো যে ভাই সব ধরনের প্রসেসের মধ্যে লিমিটেশন আছে, এইটার মধ্যে হয়, তবে সেটা নিয়ে টেনশন করার দরকার। শুরু করতে গেলে সেটা নিয়ে টেনশন। আরেকটা জিনিস হচ্ছে পার্সোনাল সিনেমার থিওরিটা আমি
মোটামুটি অ্যানালাইসিস করতে পারছি, এইবার এইটার বা অনুমান করতে পারছি, এবার এটার নেগেটিভ জিনিসটা জানা থাকতে পারলে তাকে আমি আমার জায়গা থেকে আরো বেশি বুঝতে পারবো। তাহলে আমি বলবো যে লেটস ট্রাই। আমার কাছে মনে হয় যে লেটস ফাইন্ড আউট। ধরেন একটা প্রজেক্ট করি, সবাই একটা করে সিনেমা বানায় নিজের নিজের মতো করে, যে যেমন পার্সোনাল সিনেমার মানে বুঝতে পারে যেমন তেমন, তাইলে দেখবেন ওই একটা প্র্যাকটিসে আমরা বুঝে যাবো লিমিটেশন। আমার জন্য লিমিটেশন আপনার জন্য নাও হইতে পারে, তাই লিমিটেশনের কথা বলে আমি আগ্রহ চুক্তি করে ফেলতে পারি এই 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 ব্যাপারে। তাই এটা আমরা করতে করতে জানবো। চলেন এই প্রশ্নটার উপরে আমরা কোনো একদিন একটা ওয়ার্কশপ করি, আমরা একটু কাজ করি, ছবি বানাই, একদম একদিনে আসবো, ওইখানেই বানাবো, ওইখানেই প্রজেক্ট করবো, এরকম ভাবে একটা করে ফেলি। তারপর আমরা ওই দিন বের করবো লিমিটেশন। ওকে, আমাদের আর কারো যদি কোনো প্রশ্ন থাকে? কারণ থিওরিটিক্যাল লিমিটেশন আছে, সেটা সবকিছুর মতোই। কারণ সেটা আছে মানে হচ্ছে সেটা এখন আবিষ্কার হয় না, সেটা লিমিটেশন না, সেটা জাস্ট কালকে হয়তো আবিষ্কার হয়ে যাবে। এই কারণে এজন্যই আমরা আলোচনা করতেছি। এক্স্যাক্টলি আমি এই কারণে এই ভাবটাকে তাই এইভাবে আলোচনায় রূপান্তরিত করলাম। সরাসরি উত্তরটা দিলাম। পার্সোনাল সিনেমার কিছু প্রতিবন্ধকতা আমার কাছে মনে হয়েছে এটা অনেকদিন চর্চা করার পরেই আপনার মানে এটা সম্পর্কে যথেষ্ট আপনি জানতে পারবেন। যেরকম আপনার যদি মিউজিক সেন্স না থাকে, আপনার যদি এডিটিং সেন্স না থাকে, আপনার যদি ক্যামেরা সেন্স না থাকে খুব ভালো, আপনাকে এখানে একাই 100 হতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি এটার মানে মানে এমনিতে সিনেমার থেকে এটা কি অনেক বেশি চর্চা করা প্রয়োজন কিনা, এবং সেই চর্চা করার জায়গা বাংলাদেশে এখনো তৈরি হচ্ছে কিনা? আপনার কথার সাথে আমি পুরোপুরি একমত। এইটার একটার সাথে একদম প্রথম কথার সাথে পুরোপুরি একমত। আর দ্বিতীয় কথা, এটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, রাশিয়া, ইন্দোনেশিয়া কিচ্ছু না। দিস ইজ নট, মানে এইটা ওই ভূখণ্ডে, যে ভূখণ্ডে সিনেমা প্র্যাকটিসটা অনেক বেশি, যে ভূখণ্ডে পৃষ্ঠপোষকতা বেশি, এখানেই বেশি হবে এমনটা নয়। এইটা ডিপেন্ডই করে না সেখানে। আর প্রথম কথার সাথে আমি পুরোপুরি একমত যে এইটা যে চর্চা, যে সেন্সের যে বিকাশ, এইটা হলে যে ছবিটা আপনি বানাবেন সেটা মাস্টার, এই মাস্টার পিসটা অনেক চর্চা করি। কিন্তু শুরুটা কবে হবে? শুরুটা একদম শিশু দোষ হবে, শুরুটা জাস্ট মনের খেলার চলে হয়ে যায়। আমি সেই শুরুর ডাক দিতে চাই। আমি বলতে চাই এই শুরুটা প্র্যাকটিস করে আমরা দেখি যে পারি কিনা, বুঝি কিনা, হয় কিনা। তার আগে আমি বলবো যে আলাপটাই আমি আমার কাছে মনে হয় যে একজনের কাছে রিলেটিভ এক এক রকম। কিন্তু এটা যে আপনি বলছেন সেটা থিওরি জায়গা থেকে একদম ঠিক। কিন্তু আবার এইটাও ঠিক যে ভালো হতে হবে মানে হচ্ছে মিউজিকে ভালো হওয়া মানে মিউজিকের একটা স্ট্যান্ডার্ড আছে, দৃশ্যে ভালো হওয়া মানে দৃশ্যের একটা স্ট্যান্ডার্ড আছে। আমি বলতেছি যে স্ট্যান্ডার্ড পৃথিবীতে এটা ইম্পর্টেন্ট কথা। আর যদি আমি ধরে নিই স্ট্যান্ডার্ড নাই, আমি আমার প্র্যাকটিস করব, সেটা খারাপই করব। পৃথিবীর 84 প্রথম বাঁশির ফুটা মানে ইয়ার মতো দেয় নাই, প্রথম ফুটা হয়তো বাজে কুইছে। তো সেটাকে ধরি আমরা প্রথম অবস্থা, এবং হ্যাঁ একটা অবস্থা প্র্যাকটিস করতে 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 আমরাও যাব। কিন্তু সেইটা ডিপেন্ড করে না বাংলাদেশের জায়গাতে, সেইটা ডিপেন্ড করে এইটা যে আমাদের কালচারটা কম হয়েছে, এই কারণে হয়তো আমরা পারি না। এই কারণে আমরা শুরুর কথা বলতে, আমাদের আজকের আয়োজন সেই শুরুটাকে আমন্ত্রণ জানানো। তো এখনো পর্যন্ত সব ঠিকঠাকই, কারণ আমরা শুরু করলাম। যদি আমরা এখনো মজার ব্যাপার হচ্ছে এই থিওরিটা পৃথিবীতে খুব প্রচলিত নয়, পৃথিবীতেই প্রচলিত নয়, বাংলাদেশ আপনি ছেড়ে দেন, আপনি বাংলাদেশ ছেড়ে দেন, এইটা এখনো পর্যন্ত আবিষ্কার হচ্ছে একটা ব্যাপারে। আমরা আজকে হ্যাঁ ঠিক আছে, তারপর এটা অনেক আগে 60-এর থেকে এটার ইতিহাস শুরু হয়েছে, এখন এটা আরেক রকম বিস্তার লাভ করছে। কিন্তু এখনো সুযোগ আছে অনেক কিছু করে ফেলার আমাদের। কারণ আমাদের আপনি দেখেন স্পেস কি আছে, আমাদের আশপাশটায় কিরকম মানুষ আছে, তাদের জীবন আছে, চেহারার মধ্যে তাদের জীবনের চাপ আছে, সবকিছু আছে। মানে বা আপনার সফিস্টিকেশনটা যদি আপনি করে করে আসবেন, এবং আপনি যেমনটা পারেন তেমনটা দিয়ে শুরু করেন, শুরুটা হোক। মূল ব্যাপার হচ্ছে ভালো খারাপ হয়ে যাওয়ার ব্যাপারটা হয়তো আর অনেক পরে। আরেকটা প্রশ্ন দাদা, আমার এটা বাংলাদেশ বলার কারণ হচ্ছে এটা, কারণ আমাদের দেশে সিনেমার অবস্থা আমরা সবাই জানি, সিনেমা শিল্পের অবস্থা কিংবা আমাদের দেশের ইন্ডাস্ট্রি খুবই যেটা আমরা সবাই জানি। কিন্তু আমাকে শুধু আপনি বলেন, আমাকে আপনি জাস্ট বলেন, আমাদের দেশে আপনি আমি আমাদের অবস্থা কি ভালো মনে করেন কিনা? যে মানুষ এখানে আছে ইন্টারেস্টিং, মানুষ আছে পারার মতো, জিনিসটা নাই কিন্তু মানুষ আছে কিনা বলেন।
এইটা আপনি হ্যাঁ, vote মানুষ করেন। হ্যাঁ তাহলে সেটা সম্ভব কিনা বলেন? আমি বলতে চাচ্ছি সেক্ষেত্রে এই পার্সোনাল সিনেমা কি সেখানে একটা পরিবর্তন আনতে পারবে কিনা, আমাদের দেশে সিনেমার অবশ্যই একটা অবশ্যই পরিবর্তন আনতে পারবে বলে কি আপনি মনে করেন কিনা? আমি মনে করি অবশ্যই পারবে। এখন সেই পরিবর্তনটা আনতে পারবে এইটা নিশ্চিত করে একজন পার্সোনাল সিনেমা বানাবে, এইটা আমার মনে হয়। কারণ এই পরিবর্তনটা হয়, এগুলির প্রসেসটা না মানে অতটা দৃশ্যমান না। তবে আমারও যদি বলেন আমি দেখা দিতে পারবো যে পৃথিবীর সকল ইন্ডাস্ট্রি ফিল্ম মেকিং দাঁড়ায় থাকে ওই দেশের নিরীক্ষাধর্মী সিনেমার উপরে, বা এক্সপেরিমেন্টাল সিনেমা, বা ধরেন আর্ট সিনেমাও যদি বলেন, আর্ট সিনেমা তারপরে এক্সপেরিমেন্ট। তো মানে কিভাবে গল্পটাকে বলবেন শব্দ দৃশ্যে, তাই তো সিনেমা। ওই শব্দ দৃশ্যের বৈচিত্র্যময়তা থাকে কোথায়? থাকে তো সেই নির্দিক্ষাধর্মী সিনেমায়। তাই সেখান থেকে একটা টুকে, সেখান থেকে দুইটা জিনিস বুঝে আমি আমার গল্প বলি, আমি ইন্ডাস্ট্রিয়াল ফিল্ম মেকার। তো সম্পর্ক সরাসরি, কারণ পুরো শৈলীটা, পুরো মাধ্যমে পুরো শৈলীটাই ডিপেন্ড করে আছে কার উপরে, যারা এটার উপর চর্চা করে। কারা চর্চা করে? এই দিকে চর্চা করতেছে, সেই চর্চাটাই, এই চর্চাকে এখন আমাদের দেশে এটা বন্ধ হয়ে গেছে, কারণ এটা বাই প্রোডাক্ট নিয়ে চলে। আমাদের দেশের কমার্শিয়াল সিনেমার প্রসেসের নিজস্ব নিজস্ব মানে হৃৎপিণ্ড নাই। তারা নিজেরা বিট করে নিজেদের বাঁচা রাখতে পারে না, তার পরগাছার মতো। এই পরগাছাটা বড় ইন্ডাস্ট্রি না, এটা হচ্ছে আইডিওলজি, আইডিয়া। এইটা আমাদের একদিকে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে। তাই এইটা যেদিকে ডাইভার্ট হয়ে গেছে সেদিকে আস্তে আস্তে তৈরি হচ্ছে, খুবই খারাপ অবস্থায় আছে, কোনো যন্ত্রপাতি তেমন ভালো নেই। কিন্তু আমি বলতেছি এই কারণেই পসিবিলিটি একটাই, যে রেজুলেশন ছেড়ে দিতে হবে। আমাদের ধরতে হবে এমন এমন স্পেস, এমন টাইম, এমন 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 শব্দের বাঁধনে তারা বাঁধতে হবে যেইটাই ইউনিক হয়ে যায়, যেটা হয়তো রেজুলেশনে ডাউন হয়ে যায়। সেখানে পৌঁছতে পারবো কেমনে? সেখানে পৌঁছতে পারবো যদি এই মুহূর্তে আমরা শুরু করি। এবং আমাদের এই মুহূর্তে একটাই জিনিস করার আছে, সেটা হচ্ছে আমাদের কাছে যা আছে আগে চেষ্টা করা। এইটাই পার্সোনাল সিনেমার নামে শুরু। আমি বলতেছি মূল ব্যাপারটা হচ্ছে সিনেমার চর্চাটা শুরু, যা ইচ্ছা তা সিনেমা বানানো শুরু, কারণ এইটাই শুরু আসলে। এবং বাংলাদেশে আপনি যেটা বলছেন একদম ঠিক, যে সত্যি তো মানে যেভাবে সিনেমার অবস্থা খারাপ আমরা জানি, কিন্তু আমরা এটাও জানি ভালো মানুষ, মানে ইম্পর্টেন্ট মানুষ আছে যারা, আমরা যারা তৈরি হচ্ছি তারা আমরা করতে পারবো। তো আর আমাদের শুরুটাই হবে এই পার্সোনাল সিনেমার আইডিয়া, যেটা আমাদের কিচ্ছু লাগবে না, যে মুহূর্তে আছে তারপর আমরা ইন্ডাস্ট্রিয়াল ফিল্ম মেকার হবো, আমরাই গল্প ভিত্তিক সিনেমা বানাবো, আমরাই অনেক কিছু করবো, ডকুমেন্টারি। কিন্তু আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একদম র্যান্ডম প্র্যাকটিস, এবং সেই প্র্যাকটিসটাকে একটা অ্যাস্থেটিকে আপনারা অলরেডি পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে পার্সোনাল সিনেমা বা ফার্স্ট পার্সন সিনেমার অ্যাস্থেটিক। সেইটাই আমি আপনাদের কাছে বলতে আসছি। ওকে, আমাদের সময় মোটামুটি শেষ। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা আর একটা দুটো প্রশ্ন নিতে পারি। কারো কোনো প্রশ্ন? যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, যে আমি কমিউনিকেট করতে পারিনি বা আমি আমার মতো করে বলি, সেখানে আমি তো অনেকদিন আমার সাথে বলতেছি, এই কারণে বলতে বলতে আমি এমন কিছু বলি যেটা হয়তো অতটা কমিউনিকেটিং না, আমাকে এইসব ব্যাপারে একটু ইঙ্গিত দিতে পারে, যে যেই কথাগুলি হইলো এর মধ্যে যদি কোনো কিছু বুঝতে না পারে, আমি একটা শব্দ দিলেও হবে, আমরা চেষ্টা করবো আরেকবার। থ্যাংক ইউ দাদা। আমাদের ফ্যাকাল্টি ম্যাম লিখতেছে, দাদা ধন্যবাদ দেবাশিস টুপ আপনাকে আমাদের পক্ষ থেকে, আমাদের নন্দিতা তাবাসসুম ম্যাম। ম্যাডাম আপনাকেও ধন্যবাদ, এবং আমি কৃতজ্ঞ যে আপনারা এই প্ল্যাটফর্মে আমাকে ডাকবেন আজকে আপনার থেকে। আমি বলতে চেয়েছিলাম, এটা ঘোষণা হয়ে গেল আর কি। না, অনেক 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 ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সাথে এই সময়টা কাটানোর জন্য। এবং আমার মনে হয় যে যেই সময়টা আমরা কঠিন একটা টাইম পাস করছি তো সবাই মিলে, আমার মনে হয় যে এটা খুব কাজে দেবে। এবং আসলেই মানে এই কনসেপ্ট গুলোর সাথে তো পরিচিত হওয়া দরকার, না হলে আমরা কাজ করব কিভাবে সামনে একসাথে। এবং আমি আপনার কথা সূত্র ধরে এইটার জন্য অপেক্ষায় থাকলাম, যে আপনি বলেছেন যে আমাদের সাথে একদিন আসবেন এবং সেখানে বসেই আমরা সিনেমা বানিয়ে দেখাবো। আমরা খুবই আগ্রহী। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে।
ওকে, তাইলে কি আমরা ক্লোজ করতে পারি? দাদা আপনার আপনার কথা দিয়ে শেষ করবো আমরা। আপনি আমরা হচ্ছে যে আপনার ছাত্র হিসেবে যদি আপনি আমরা কেউ ছাত্র ফাত্র না, আমরা মূল ব্যাপার হচ্ছে আমরা একসাথে অনুসন্ধান করি একটা বিষয়, আমাদের মনে সন্দেহ তৈরি হবে, প্রশ্ন তৈরি হবে, আমরা অনুসন্ধান করতে করতে যাব। তো আমার কাছে মনে হয় যে এই প্যান্ডেমিককে নিয়ে যদি আমরা পার্সোনাল সিনেমার 2 লাইনে শেষ করতে চাই, এই সময়টায়, এই অস্থির সময়টায় যখন সকল সিনেমা প্র্যাকটিস মুখ থুবড়ে পড়লো, কারণ সিনেমা প্র্যাকটিসটা ওই যে একটা অনেক বড় আয়োজনের ভেতর দিয়ে হয়, তখন কিন্তু আলো দেখাচ্ছে সেই একলানিতে বা ওই ছোট্ট কনসেপ্ট অফ পার্সোনাল বা দ্য স্পিরিট অফ পার্সোনাল, দ্য স্পিরিট অফ মেকিং ইট এনি হাউ উইথ এনি লিমিটেশন, লিমিটেশনকে সাথে নিয়ে ব্যাপারটা হয়তো লিমিটেশনকে ফেস করার ভেতর দিয়ে। তো একমাত্র ঘরে বসে সিনেমা বানানোর প্র্যাকটিস বেড়ে গেছে। আমরা বলতেছি না যে পৃথিবী এই প্র্যাকটিসটাকে ধরে রাখবে, এটা আবার ভুলে যাবে একটা সংখ্যা, একটা বিশাল সংখ্যার মানুষ এটা ভুলে যাবে। কিন্তু তবুও আমরা তো এতটুকু বুঝতে পারলাম যে হে মহান শক্তিশালী দ্য আইডিয়া অফ সিনেমা, তোমার পাথরের মূর্তি তবুও তো ভাঙা পড়ে, মানে কি করোনা এসে তো অ্যাটলিস্ট বুঝে গেলে তোমার পাথরের মূর্তি ভেঙে পড়তে পারে। তার মানে দ্য কনসেপ্ট অফ ইন্ডাস্ট্রিয়াল সিনেমা ইজ অসাধারণ, বাট সেটা ভেঙে পড়বে, সেটা দেখতে মজবুত, কিন্তু সেটা পার্সোনাল সিনেমা দেখতে জলের মতো। পার্সোনাল সিনেমার মূল ব্যাপারটা আমার কাছে যদি আমরা বলি জলের মতো, যে যেই জায়গা দিয়ে যাবে পাথরের ফাঁক দিয়ে সে তার গতি করতে, তো সে আটকে থাকবে না, সে ছোট ন্যারো। তো আপনার কাছে যেই মোবাইলটা আছে, আমার কাছে যেই মোবাইল আছে, আমরা আসলে মোবাইল ফিল্ম মেকিং কে এনকারেজ করতেছি এমন না, আমরা আসলে ডিএসএলআর ফিল্ম মেকিং কে এনকারেজ করতেছি এমন না, আমরা আসলে আমি জানি না, আমার কাছে মনে হয় যে সিনেমা বানানো নিজের সাথে একটু নিজের মতো করে বানায় ফেলা, একটু নিজের হাতের কাছে জিনিসগুলিকে জাস্ট ভুল করা, বারবার করা, এটা করা, এরকম করা, সিম্বল বের করা, নেট থেকে ঘেটে বের করা, পোশাক দিয়ে করা, রং দিয়ে করা, রং ছাড়া করা, যে কোনো কিছু একটু প্র্যাকটিস করা। আমরা যদি জাস্ট সিনেমাটা মানে আমরা যদি ঠিক মতো বানায় ফেলতে পারি প্র্যাকটিসটা করতে করতে, পৃথিবীতে আমাদের একটা আত্মপ্রকাশ করার সময় আসছে, একটা শক্ত অবস্থান তৈরি করার সময় আসছে, যে আমরা বাংলাদেশ থেকে একটা সিনেমা নতুন নতুন দিগন্ত সারা পৃথিবীতে দেখে, আমাদের ইমেজ, আমাদের সাউন্ড এবং সেই ইমেজ আর সেই সাউন্ডের ব্যবহার আমরা এমন ভাবে করতে পারি যে সেটা সারা পৃথিবীতে তাক লাগাবে। সেইটা সম্ভব শুধুমাত্র আজকে আমি যদি এই মুহূর্তে সিনেমা বানানোর প্র্যাকটিসটা করি।